ভুল হয়ে গেছে খেয়াল ছিল দিয়ে এবার দিয়ে দেবো। एक सेकंड भाई धूप পরবর্তীতে আরো বিভিন্ন রকমের সেটা হচ্ছে আপনারা জানেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে রাজা পাক স্টেজে এসেছেন এমপি জনাব সুলতান আহমেদ সাহেব এসেছেন, রাজা সেন এসেছেন, সেই সঙ্গে এসেছেন আমতা
পবিত্র মজলিসের মধ্যে উপবেশন করুন। এলাকার বিধায়ক অসিত মিত্র মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের অতি শ্রদ্ধেয় ফুফাজান, উনি ওনাকে বরণ করে নেবেন। আপনারা করতালি দিয়ে অভিভাষণ করবেন। শ্রী বিপ্লব রায়চৌধুরী মহাশয়, কোলাঘাটের বর্তমান বিধায়ক শ্রী হয়ে এক মহতী দৃশ্য অবলোকন করছেন। এক মহতী দৃশ্য আপনারা অবলোকন করছেন। এখন এই মহতী অনুষ্ঠানে যোগদান করার পরিপ্রেক্ষিতে নিজের ব্যক্তিগত অভিব্যক্তি প্রকাশ করার জন্য স্থানীয় বিধায়ক শ্রী অসিত কুমার মিত্র মহাশয়কে দু চার কথা বলার জন্য আমাদের তরফ থেকে আমরা অনুরোধ করছি। পবিত্র বাৎসরিক এই অনুষ্ঠানে শ্রদ্ধেয় উপস্থিত আছেন শ্রদ্ধেয় ফুট সাহেব, যাদের বংশানুক্রমিক ধারা বহন করেছে সারা পৃথিবীর পথপ্রদর্শক, শান্তির পথপ্রদর্শক হযরত মুহাম্মদের বংশানুক্রম শ্রদ্ধেয় জনাব পীর সাহেব। উপস্থিত আছেন সাংসদ সুলতান আহমেদ সাহেব, বিধায়ক অমিতাভ সেন মহাশয়, প্রাক্তন বিধায়ক এবং আমার অগ্রজ শ্রদ্ধেয় আলী আনসার সাহেব এবং অন্যান্য অতিথিবৃন্দ, এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি নারায়ণগা, আর আপনারা যারা খানকাহ শরীফের এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। আজকে পৃথিবীতে যখন কখনো কোথাও হানাহানি দেখা যায়, বৈষম্য দেখা যায়, যখন মনে হয় রক্তপাতই জীবনের শেষ কথা, হয়তো কখনো কখনো হিংসা অথবা সন্ত্রাসের কাছে মানুষ পদাবনত হয়, তখন মনে হয় একটা দিনের কথা ধর্মের নতুন আলোক ও ভর্তিকা প্রজ্বলন করেছিলেন। আর আমি অত্যন্ত আনন্দিত যে আজকে তাদের 36তম বংশ যিনি প্রতিনিধিত্ব করছেন তার সঙ্গে আমি এখানে উপস্থিত আছি। এর মতো সৌভাগ্য আমার জীবনে কতবার হবে আমি জানি না। প্রিয় পীর ভাইগণ, স্থানীয় বিধায়ক এবং আমাদের অত্যন্ত পরিচিত মুখ অসিত মিত্র মহাশয় রসুল এবং আলে রসুল সম্বন্ধে যে সংক্ষিপ্ত ভাষণ রাখলেন, তাতে আমরা পীর ভাই হিসেবে এই দরবার পাকের গোলাম হিসেবে আমরা অনেক সমৃদ্ধ হতে পারলাম, আমরা অনেক সমৃদ্ধ হতে পারলাম। এখন আজকে খানকাহ শরীফে বাৎসরিক পবিত্র মিলন উৎসবে আপনাদের মহান এবং আমার কাছে অত্যন্ত শ্রদ্ধার মানুষ, যে কোনো বিপদে আপদের ক্ষেত্রে আমি যার কাছে দৌড়ে এসেছি, পরামর্শ নিয়েছি, যার স্নেহ
থেকে আমি কখনোই বঞ্চিত হইনি। এমন একজন মানুষের স্নেহ পেয়েছি আমি, এমন একজন মানুষের ভালোবাসা পেয়েছি, সত্যি আমার জীবন ধন্য এরকম মানুষের সহচর্য পাওয়ার জন্য। অতি পরিচিত আমাদের সুলতান ভাই, যার পরিচয় দেওয়ার কোনো নতুন করে কিছু নেই, উপস্থিত হয়েছে। তিনি অত্যন্ত সংক্ষেপে ওনার মূল্যবান বক্তৃতা এই মহতী অনুষ্ঠান সম্বন্ধে রাখবেন, এটা ওনার কাছে আমাদের অনুরোধ। अस्सलामु अलैकुम रहमतुल्लाह व बरकातहू। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। नहदुहु व नसल्ली अला रसूलिल करीम, अम्मा बाद। आज के এই महफिले खानकाए कादरिया सिलसिला एवं वंश हमारे हजरत मौलाना पीर साहब आतिफ अली शाह अल कादरी आज के उनार अब्बा हुजूरेर उर्स पाक आमी এই পাক महफिले এই সিলসিলাটা হচ্ছে কাদরিয়া, সিলসিলা হচ্ছে গস পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই সিলসিলা সারা পৃথিবীতে, বিশেষ করে আমরা আল্লাহ যে পাঁচটা হিদায়াত, পাঁচটা জিনিস আমাদের করতে বলেছে, আমরা আমাদের সমস্ত কিছু শিখিয়েছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার সুন্নাত, ওনার বাণী সব কিছু আমরা আমাদের ধর্মে, আমাদের চালচলনে শামিল করি। ওনার সিলসিলা গস পাক সিলসিলা। তো আজকে আমি এই মোবারক দিনে আপনাদের মোবারকবাদ জানাবো। আমাদের সত্যিকারে আমাদের দেশে এই যে পরম্পরা, হিন্দু, মুসলমান, শিখ, জৈন, খ্রিস্টান, এটা নতুন নয়, হাজার হাজার বছরের নতুন নয়। আজকে এক মঞ্চে আপনি দেখতেন রাজা সেনকে, আপনি নয়ন হালদারকে, আপনি দেখলেন অসিত বাবুকে, এটা নতুন নয়। সারা আমি দেখেছি খানকা শরীফে বাংলায় বড় বড় জাজ, বড় বড় কলেজ ইউনিভার্সিটি প্রফেসর, তারাও আপদ বিপদে খানকা শরীফ আমি বলছি কলকাতা খানকা শরীফ, এটাও তারা আসে। আজকে এই জায়গাগুলো হলো শান্তির জায়গা, আমাদের জায়গা। এখানে এসে মানুষ শান্তি পায়, মানুষ এসে ভাবে যে আমি সবকিছু পেয়ে গেছি। আমি ওনাকে ওনার আব্বা হুজুরের দিন কোনো মনে করিয়েছি, উনি জানেন বাচ্চা ছিলেন, কিন্তু বাচ্চা থাকতে পারেন আমার কাছে পীর সাহেব। আজকে বয়স কম হলে হয় না, পীর ওনাকে বলেছি জন্য, এলাকার মানুষের জন্য দোয়া করতে, খুশুসি দোয়া। পীর সাহেব রাজি হয়েছেন, বললেন আমি নিশ্চয়ই দোয়া করব। আমি আবার এই এলাকার মানুষকে যারা এখানে উর্সে মাহফিলে এসছেন তাদের মোবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং যেসব হিন্দু ভাইরা এসছেন তাদেরও আমি নমস্কার জানাচ্ছি, ধন্যবাদ, বহুত বহুত শুকরিয়া। হযরত সৈয়দনা ও মাওলানা সৈয়দ শাহ आतिफ अली अल कादरी अल हुसैनी अल हसानी अल बिननगरी मद्दजिल्लाहुल आली के আমাদের बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हाज़रीन मजलिस, আজকের উরুস পাকের যে মূল ধর্মীয় পর্বটা অর্থাৎ মিলাদ শরীফ বা বক্তব্য যা কিছু আছে সেটা আমরা 9টা থেকে শুরু করব। এখন যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা মঞ্চে উপস্থিত হয়েছেন তাদেরকে বরণ করে নেবার পর্ব, এরপরে 9টা থেকে আমরা মেন মিলাদ শরীফ বা উরুস পাকের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো আমরা শুরু করব। আমরা সমস্ত কাজ ধর্মীয় বাতাবরণের মধ্য দিয়ে করি, ধর্মীয় বাতাবরণের বাইরে আমরা কোনো কাজ করি না। এই যে আপনি দেখছেন যে
ইনাদেরকে বরণ করা হয়েছে একটা সুন্দর লাল এবং সবুজ একটা উত্তরিয়া দিয়ে। যে গলায় যে কাপড়টা দেওয়া হলো এটাকে উত্তরিয়া বলা হয়। সেই উত্তরিয়া দিয়ে যে বরণ করা হলো, এর মধ্যেও একটা ধর্মীয় বাতাবরণ রয়েছে। সেটা হচ্ছে যে একবার হযরত খাতুনে জান্নাত সালামুল্লাহ আলাইহা উনি ঈদের সময় কোনো কারণে ইমামে হাসান এবং ইমামে হুসাইন আলাইহিমুসসালামের জন্য কোনো কারণে ওনারা পোশাক কিনতে পারলেন না। দুনিয়াদারি কথা বলছি, সম্পূর্ণ দুনিয়াদারি কথা। কোনো কারণে হযরত খাতুনে জান্নাত ইমামে হাসান এবং ইমামে হুসাইনের জন্য পোশাক কিনতে পারলেন না। তো যখন আল্লাহ দেখলেন যে ইমামে হাসান ও ইমামে হুসাইনের জন্য পোশাক কিনতে পারলেন না, তখন আল্লাহ জিবরাইলকে দিয়ে জান্নাত থেকে ইমামে হাসান ও হুসাইনের জন্য পোশাক পাঠিয়ে দিলেন। আর সেই পোশাকের কালার ছিল লাল এবং সবুজ। সেই পোশাকের কালার ছিল লাল এবং সবুজ। তো লাল ছিল ইমামে হুসাইন আলাইহিস সালামের পোশাক, আর সবুজ ছিল ইমামে হাসান আলাইহিস সালামের পোশাক, যেটাকে স্মরণ করে আজকে আমরা এই লাল এবং সবুজের উত্তরিয়া তৈরি করেছি। তো আমরা আন্তরিকভাবে এটা চাই যে আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত করেন। জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ যারা এখানে জমায়েত হয়েছেন প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা, এবং আমরা যেন ইসলামের সঠিক রাস্তায় থাকতে পারি। যে ভালো কাজ করবেন তার পাশে আমরা সর্বদা রয়েছি। এখানে কে কোন ব্যক্তি এটা কথা নয়, যে ভালো কাজ করবেন আমরা তার পাশে সর্বদা আছি। ঠিক তো? একদম। যে ভালো কাজ করবেন তার পাশে আমরা সর্বদা আছি এবং আমরা কিয়ামত তাক থাকবো, এটাই আমরা মনে করি। 9টা নাগাদ মিলাদ শরীফ শুরু হবে এবং আমাদের ধর্মীয় সভা শুরু হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ মুহূর্তে মুর্শিদ সাহেব আপনাদের আমাদের সকলের গুরু, তার আহ্বানে দু একটি কথা বলি। এটা স্মৃতির কথা। এই খাজুরটি গ্রামে এই মুর্শিদ সাহেবের আব্বা যখন এখানে অবস্থান করেন, তখন আমি এই কেন্দ্রের বিধায়ক ছিলাম। স্বাভাবিকভাবে আজকে আরিফ সাহেবের যে সমস্ত গুণাবলী মনোমুগ্ধকর যে শিষ্য, তাদের আরও উজ্জীবিত করবেন, এই দোয়া করবেন। বয়সে বড় হয়েও প্রথমে আমি আমাদের প্রণাম জানাচ্ছি, কারণ আমরা অর্থে বা অন্য কিছুতে শিক্ষায় হতে পারে যে শিক্ষা শুধু আমাদের অর্থ উপার্জনের দিশা দেখায়, ইনি সেই শিক্ষা দেন যে শিক্ষা আমাদের মনুষ্যত্বে উত্তরণ, সেই বিশ্বাস নিয়ে আসবেন যে আমরা সবাই মানুষ হোক, আমরা মানুষের সমাজকে ভালোবাসবো, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ কিছু দেখবো না। আমার মনে হয় এই পীঠস্থান হচ্ছে সেই পীঠস্থান যেখানে ধন্যবাদ নাম জানাই। شفيعنا
पीरे ज़मां आजम की विलादत ज़िक्र ऐ मुरीद आप को ताज़ीम
को है अदब का ये मकाम है आशिक को सीखो महताब लमताब हौसले से बेहतर है जराबे महबूबियत माँ मेरे से पैरस माँ तो बख्तियारी कमरन वाले لا إله إلا الله محمد رسول الله يا شيخ
খাজুরটি খানকায় কাদেরিয়ায় হুসাইনিয়ার আধ্যাত্মিক মহাপুরুষ পথ প্রদর্শন ওরস পাক উপলক্ষে বক্তব্য রাখবেন। আপনারা ধৈর্য ধরে শুনুন। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नहमदुहु व नुसल्लिहि अला रसूलिहिल करीम व अला आलिहि तय्यबीन अत्ताहिरीन अल मासूमीन अल मज़लूमीन व अस्हाबिहि अजमईन खुसूसन अला सय्यदिना अल गौसिल आज़म अल अमीन अल मकीन बिरहमतिका या अरहमर राहिमीन। क़ाल अल्लाहु तआला फ़ी क़ुरआनिल मजीद व फ़ुरक़ानिल हमीद इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। दुरूद शरीफ पढ़ें भाई। अल्लाह आशिक रसूल आले रसूल मुहिब्बाने अहले बैत, আজকে আমরা যার এই পবিত্র ওরস শরীফে এসে হাজির হয়েছি, উনার পবিত্র নাম পাক এবং উনার বংশ পরিচয় হলো উনি হলেন হুজুর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের 34তম বংশধর, জন্মগত ওলি, মহা তাপস, কুতবে জামা হুজুর সৈয়দনা ওয়া মৌলানা ওয়া মুর্শিদনা সৈয়দ আরিফ শাহ আল কাদরি আল হাসানি আল হুসাইনি পীরনগরী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আজকে আমরা যার পবিত্র উরুস শরীফে এসে হাজির হয়েছি, এটা আমাদের ঈমান এবং আকীদা হওয়া উচিত যে যেহেতু উনি রাসূলুল্লাহর 34তম বংশধর, তো উনি আল্লাহর এক জবরদস্ত ওলি বলুন। তার কারণ আল্লাহর ওলি মানে আল্লাহ বন্ধু, আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। আল্লাহর সঙ্গে মানুষের সম্পর্ক কি আছে? আল্লাহর সঙ্গে মানুষের সম্পর্ক হলো মালিক এবং গোলাম। আল্লাহ আমাদের মালিক আর আমরা আল্লাহর বান্দা, এটাই হচ্ছে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক। আবার কিছু বান্দাদের মধ্যে আল্লাহ কিছু বান্দাদের ভেতর থেকে কিছু বান্দাকে আল্লাহ নিজের বন্ধু বলে ডেকেছেন, যারা হলেন আউলিয়া আল্লাহ। সুবহানাল্লাহ। এই আউলিয়া আল্লাহ কারান? আল্লাহর বন্ধু। এবং এই আউলিয়া আল্লাহ সম্বন্ধে কোরআনে আয়াত আছে, পবিত্র কোরআন শরীফে আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কোরআনে বলছেন যে আমি যাকে নিজের বন্ধু বলি তার দুনিয়াতে এবং আখিরাতে কোনো ভয় থাকে না, কোনো ভয় থাকে না। এবং হাদিসে কুদসি বলে একটা মহান হাদিস আছে, যে হাদিস হলো কোরআনের পরেই যার স্থান, সেটা হলো হাদিসে কুদসি। সেই হাদিসে কুদসিতে রসুল পাক বলছেন যে যে ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায়, যে ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায়, তো সেই ব্যক্তির যখন কোনো কথা বলে সেটা তার কথা নয়, সেটা আল্লাহর কথা হয়ে যায়। সে ব্যক্তি যখন কোনো কাজ করে সেটা তার কাজ নয়, সেটা আল্লাহর কাজ হয়ে যায়। সে যখন কোনো রাস্তা দিয়ে চলে সেটা তার চলা হয় না, সেটা আল্লাহর চলা হয়ে যায়। তো এতে কোনো সন্দেহ নেই, আজ আমরা
যার পবিত্র রসুরি পালন করছি, উনি যেহেতু রসুল পাকের 34তম বংশধর, এতে উনি আল্লাহর এক জবরদস্ত ওলি, এবং শুধু ওলি নন, ইনার কথাও আল্লাহর কথা হয়ে যায়। তো হাজিরিনে মজলিস, এই যে আপনারা আমার কথা শুনে সন্তুষ্ট হচ্ছেন, আপনারা হাত তুলে সুবহানাল্লাহ বলছেন, কারণ আমার জিকির করাটাও হলো ইবাদত, আর আপনার হাত তুলে সমর্থন করাটাও হলো ইবাদত। এই যে সুবহানাল্লাহ বলা, বেশক বলা, এটা আমার সন্তুষ্টির জন্য নয়, আল্লাহ পাকের সন্তুষ্ট, আমাকে সন্তুষ্ট করার জন্য নয়। এই যে আহলে বায়তের জিকির যেখানে হয়, সেখানে সমর্থন করা সম্পূর্ণরূপে ইবাদত। তো হাজরিনে মজলিস, আমরা যে জায়গায় এসে উপস্থিত হয়েছি, এই পবিত্র জায়গা এমন একটা জায়গা যেখানে আহলে বায়তে পাকের জিকির করা হচ্ছে। আহলে বায়ত বলতে কারা, কাকে আহলে বায়ত বলা হয়? আহলে বায়তের প্রথম কে? হুজুর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হুজুর খাতুনে জান্নাত সালামুল্লাহ আলাইহা, হুজুর মৌলা আলী আলাইহিস সালাম, হুজুর ইমামে হাসান আলাইহিস সালাম এবং হুজুর ইমামে হুসাইন আলাইহিস সালাম, এবং ইনাদের বংশধরেরা হলেন আহলে বায়ত আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। তো ভাই, আমরা এখানে এই যে একটা সুন্দর মিলন উৎসবে এসে উপস্থিত হয়েছি, উরসে মুবারকে এসে উপস্থিত হয়েছি, আমরা এখানে আহলে বায়তের জিকির করব। কারণ যদি কেউ ভাবেন যে ইনি প্রত্যেকবারই আহলে বায়তের জিকির করেন, তো আমি আহলে বায়তের জিকির ছাড়া আবার নতুন নতুন করার তো কিছু নেই, ইসলামে নতুন কিছু নেই। যা আছে সে 1400 বছর আগে তৈরি হয়েছে এবং কিয়ামত তক চলতে থাকবে। অর্থাৎ একই কথা আমাকে বারবার বলতে হবে। সেই আহলে বায়তের জিকির যেখানে করা হয়, সেই জায়গা অত্যন্ত পবিত্র জায়গা, এবং পবিত্র নয় আমি দলিল অনুযায়ী প্রমাণ করতে পারি যে আপনি যদি মাথা থেকে পা পর্যন্ত অপবিত্রতা নিয়েও যদি এই মজলিসে আসেন, আপনি পা থেকে মাথা পর্যন্ত পবিত্র হয়ে যেতে পারেন। হাজিরিনে মজলিস, মাথা থেকে পা পর্যন্ত অপবিত্রতা হয়ে এলেও কেন পবিত্র হয়ে যাওয়া যায়? কি এমন স্পেশাল জিনিস এই আপনাদের মজলিসে হয়? যদি এই প্রশ্ন কেউ করে, তো আমি আপনাকে একটা সুন্দর ছোট্ট উদাহরণ দিই। কেউ যদি বলে আমাদের পাড়াতেও অনেক জলসা হয়, অনেক ইসালে সওয়াব হয়, অনেক অনুষ্ঠান হয়, সেখানেও আল্লাহ আল্লাহ রসুলের গুণগান হয়, তো আপনাদের এই মজলিসে এলে কেন আমরা পবিত্র হব? আমরা তো আমাদের গ্রামের মজলিসেও পবিত্র হতে পারি, সেখানেও আল্লাহ আল্লাহ রসুলের গুণগান হচ্ছে। তো কেউ যদি এরকম প্রশ্ন করে, আমি একটা সুন্দর কোরআনের রেফারেন্স দিয়ে তার আমি সমাধান করতে চাই। আল্লাহ পাক কোরআন শরীফে কি বলছেন সে বিষয়ে আমি পরে বলছি। এখন ভাই ধরুন, খুব ছোট্ট কথা বলছি, যে যদি আপনার হাত যদি অপবিত্র হয়, নাপাক থাকে, আপনি যদি ওই হাতটা একটা বদনার পানিতে ডুবিয়ে দেন, তো তাহলে কি আপনার হাত আপনার নাপাক হাত যদি আপনি বদনার পানিতে ডুবিয়ে দেন, ভেবে দেখুন একবার, যদি বদনার পানিতে ডুবিয়ে দেন তাহলে কি আপনার হাত পবিত্র হবে? হবে না। কারণ বদনার পানিতে হাত ডোবালে হাত পবিত্র হয় না, বদনার পানি থেকে ঢেলে হাত ধুলে হাত পবিত্র হয়, ঠিক তো? তার কারণটা কি? যে বদনার পানির ক্ষমতা, তার পরিমাণ অত বেশি নেই যে আপনার হাতকে পবিত্র করে দেয়, তাই তো? বদনার পানির পরিমাণ অত বেশি নেই যে আপনার হাতের অপবিত্রতাকে পরিষ্কার করে দেয়। আবার আপনি সেই হাতটাকে যদি একটা পুকুরের পানিতে ডুবিয়ে দেন, তাহলে কি গোটা পুকুর অপবিত্র হবে? হবে না। তার কারণ আপনার হাতের অপবিত্রতা থেকে ওই পুকুরের পানির পরিমাণ অনেক বেশি, যার জন্য পুকুরের পানি আপনার হাতের অপবিত্রতাকে পরিষ্কার করে দেয়।
আবার পুকুরের পানি ততক্ষণ পর্যন্ত পবিত্র যতক্ষণ পর্যন্ত সেটাতে কোনো ঘোলা জিনিস না পড়ে যায়। যখন দেখবেন সেই পানি পচে যায়, দুর্গন্ধ হয়ে যায়, নোংরা হয়ে যায়, তখন কিন্তু আপনি সেই পুকুরে কোনো হাত ধুতে পারবেন না, তাহলে আপনি নাপাক হয়ে যাবেন। তখন আপনাকে সমুদ্রে গিয়ে হাত ধুতে হবে। তার কারণ পৃথিবীর যত আবর্জনা আপনি যদি নিয়ে গিয়ে সমুদ্রে ফেলে দেন, তো সমুদ্র এমন পানি যার ক্ষমতা আছে যে আপনাকে পুরো পবিত্র করে দেবার। তো আমি ভাই বোঝাতে এইটাই চাইছি যে পানি বদনাতেও আছে। হাত ডুবিয়ে দিলে পানি অপবিত্র হলো, পবিত্র করতে পারলো না। পানি পুকুরেও আছে, সেই পুকুরের পানি আপনাকে কিছুক্ষণ পবিত্র করতে পারলো যতক্ষণ সে নিজে পবিত্র আছে। সে যখন অপবিত্র হলো আপনাকে পবিত্র করতে পারলো না। আর সমুদ্রের পানি এমন পানি যে পানি আপনি দুনিয়ার আবর্জনা ফেলে দিলেও পবিত্র করে দেবে। এবার আপনি এই উদাহরণটাকে আমি সেট করছি ইসলামের সঙ্গে। এই যে পুকুরের, এই যে কলের মানে কলসির পানি বা আপনার বদনার পানি, এই বদনার পানি যারা বলে থাকেন যে ভাই আমাদের গ্রামে বহু আল্লাহ আল্লাহ রসুলের গুণগান হয়, সেই মজলিসে গেলেও আমরা পবিত্র হতে পারি। তো তার উদাহরণ দেখুন ভাই, যদি আপনি ওই বদনার পানিতে যেমন হাত দিলেন, হাত পবিত্র হলো না, তার কারণ ওই বদনার পানি হলো ওই ছোটোখাটো মোল্লা আর মৌলভী ক্যাটাগরির মানুষ যারা কিন্তু ইসলামটাকে ভুলভাবে আপনার সামনে প্রেজেন্টেশন করছে। তার কাছে যদি আপনি পবিত্র হতে যান, আপনি নোংরা নিয়ে গেলে সে নিজে নাপাক হয়ে যাবে, আপনাকে পবিত্র করার ক্ষমতা রাখে না। আর এই পুকুরের পানি হলো একটু বড় মাপের মোল্লা, যারা দেখবেন দুটো কিতাব পড়ে নিজেকে মহান জ্ঞানী জাহির করে, তারা ততক্ষণ পর্যন্ত পবিত্র যতক্ষণ পর্যন্ত তারা আহলে বায়তের মোহব্বত তার অন্তরে থাকবে। আর যখন সে আহলে বায়তের শত্রুতা করবে, তারা ওই পুকুরের পানির মতো অপবিত্র হয়ে যাবে। তখন তার কাছে ইসলাম জানতে গেলে আপনিও অপবিত্র হয়ে যাবেন। আর মহাসমুদ্র এমন জায়গা, সেখানে আপনি দুনিয়ার অপবিত্রতা ফেলে দিলে সেটা পবিত্র করে দেয়, কারণ মহাসমুদ্র হলো আহলে বায়তের মোহব্বত বলে। তো হাজরিনে মজলিস, আমি বোঝাতে এটাই চাইছি যে পানি সব জায়গায় আছে, মজলিস বহু হয়, অনুষ্ঠান বহু হয়, জলসা বহু হয়, কিন্তু আমি বলতে এটাই চাইছি আমার কাছে আসুন, আমি এটা বলছি না, কিন্তু সেই সমস্ত জায়গা, যে সমস্ত জায়গাতে আহলে বায়তের জিকির হয়, সেই সমস্ত জায়গা যেখানেই হোক না কেন, যেখানে রসুল ও আলে রসুলের জিকির হয়, সেই সমস্ত জায়গা এতটাই পবিত্র যে দুনিয়ার অপবিত্রতা নিয়ে গেলে আপনি পা থেকে মাথা পর্যন্ত পবিত্র হয়ে আসতে পারেন। তার দলিল হলো যে আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করছেন সূরা আহজাবে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম আর-রিজসা ওয়া আহলাল বাইতি ওয়া তাহহিরাকুম তাতহীরা। সূরা আহজাবের আয়াত পড়লাম। এর বাংলা অর্থ হলো, আল্লাহ বলছেন যে আমি রসুলকে এবং তার আহলে বাইতকে, আমি রসুলকে, মওলা আলীকে, ইমামে হাসান ও হুসাইনকে এবং তার বংশধরকে আমি পবিত্র করে দিলাম, এবং ইনারা কিয়ামত তক পবিত্র থাকবেন। ইনারা কিয়ামত তক পবিত্র থাকবেন, এবং ইনাদের মজলিসের মধ্যে এসে উপস্থিত হওয়াটাই হলো সৌভাগ্যের ব্যাপার, এবং তারা অন্তর থেকে পবিত্র হন। তো হাজরিনে মজলিস, এই পবিত্রতা সম্বন্ধে আমি দু চার কথা বলে আমি মূল বক্তব্যের মধ্যে ঢুকছি। আমার মূল বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে যে এই যে এত ফিরকা, এত সমস্যা, এত গন্ডগোল, এত হারাম হালাল, জায়েজ না জায়েজ ফতোয়া, যে এত কিছু সমস্যা, এই যে এত প্রবলেম, এর প্রবলেমের মূল কেন্দ্রবিন্দু কোন? কেন্দ্রবিন্দু কিন্তু রসুলে পাকের পর মওলা আলীর স্থান না দেওয়া। তো যদি রসুলে পাকের পর মওলা আলী আলাইহিস সালামের স্থান দেওয়া হয়, তাহলে কিন্তু সমস্ত ফিরকার সমাধান হয়ে যায়। অর্থাৎ রসুলে পাকের পর যদি কোনো কারোর স্থান হওয়া উচিত, সেটা মওলা আলী আলাইহিস সালাম। এই কথাটাকে আমাকে প্রতিষ্ঠিত করা দলিল অনুযায়ী, সেটাই আমার মূল বক্তব্যের বিষয়বস্তু। তো হাজরিনে মজলিস, আমি আরও একটা কথা বলি, যেটা হুজুর ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহজাদা হুজুর ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালামের একটা কল আছে, ওনার একটা ফরমান আছে। আমরা যে নামাজের মধ্যে দুদিকে সালাম করি,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার দেখবেন এদিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেন করি? আমাদের দু কাঁধে দুটো ফরিস্তা আছে, তেরাবান কাতেবিন। ফরিস্তার নাম হলো তেরাবান কাতেবিন। এই দুটো ফরিস্তাকে আমরা নামাজে সালাম দিই, এবং একটা ফরিস্তার কাজ হলো আপনার নেকি লিখতে থাকে, আর একটা ফরিস্তার কাজ হলো আপনার গুনাহ লিখতে থাকে। অর্থাৎ অনেক সময় দেখবেন, আপনারাও বলে থাকবেন যে হয়তো কাউকে কোনো কথা বলছেন, হয়তো বললেন এটা তোমার আমার মধ্যে থাকবে আর কেউ না জানে, বলে তো, কিন্তু অলরেডি দুটো চারটে ফরিস্তা শুনে নিল, দুটো চারটে ফরিস্তার শুনে নিয়েছে অলরেডি। তো ফরিস্তাদের নাম হলো তেরাবান কাতেবিন। একজন নেকি লিখতে থাকে, একজন গুনাহ লিখতে থাকে। তো একবার কিছু ব্যক্তি হুজুর ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালামের দরবারে গেল, গিয়ে হুজুর ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালামকে গিয়ে বলল যে ইয়া জাইনুল আবেদিন আলাইহিস সালাম, আপনি তো ইমামে হুসাইন আলাইহিস সালামের औलाद, আপনি তো ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহজাদা, আপনি বলুন যে এই যে ফরিস্তারা যে একজন নেকি লিখতে থাকে, একজন গুনাহ লিখতে থাকে, এদের সম্বন্ধে একটু বলুন। তো ইমামে জাইনুল আবেদিন, ভাই একটু মন দিয়ে শুনবেন, তো ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাম বললেন যে শোনো, নর্মালি ভাবে দুটো ফরিস্তা, একজন তোমার নেকি লেখে, একজন তোমার গুনাহ লেখে, একজন যখন কাজ করে অন্যটা চুপ করে বসে থাকে, এটাই স্বাভাবিক। কিন্তু এমনও কিছু কাজ আছে যখন দুটো ফরিস্তা একসঙ্গে করতে থাকে, দুটো ফরিস্তা একসঙ্গে করতে থাকে, এবং কিভাবে করতে থাকে যে নেকি লেখার সে বেশি বেশি করে নেকি লিখতে থাকে, আর যে গুনাহ লেখার সে গুনাহ লেখা বন্ধ করে দিয়ে গুনাহ মেটানোর কাজে লেগে যায়। তো তখন জিজ্ঞাসা করা হলো যে ইয়া ইমামে জাইনুল আবেদিন, এমন কি কাজ আছে যেই কাজে যে গুনাহ লেখার সে বেশি বেশি করে গুনাহ লেখা বন্ধ করে দিয়ে সে কি করে, গুনাহ মেটানোর কাজ করে, যে নেকি লেখা সে বেশি বেশি করে নেকি লেখে। তো ইমামে জাইনুল আবেদিন বললেন যে যদি তুমি রাসূলুল্লাহ, মওলা আলী ও ইমামে হুসাইনের মোহাব্বত তোমার অন্তরে থাকে, তো তোমার একটা ফরিস্তা যে নেকি লেখে সে বেশি স্পিডে নেকি লেখা শুরু করে দেয়, এবং আরেকটা ফরিস্তা যে গুনাহ লিখতে থাকে সে কি করে, গুনাহ লেখা বন্ধ করে দেয়, বন্ধ করে দিয়ে সে তখন গুনাহ মেটানোর কাজে শুরু করে দেয়। তো ভাই আমি বোঝাতে এটাই চাইছি যে ইমামে হুসাইন, তার আহলে বাইত, মওলা আলী ও তার আহলে বাইত, রসুল পাক ও তার আহলে বাইত, ইনাদের মজলিসে এসে উপস্থিত হলে পা থেকে মাথা পর্যন্ত এই জন্যে পবিত্র হওয়া যায় কারণ কোরআন অনুযায়ী আল্লাহ ইনাদেরকে পবিত্র করে পৃথিবীতে পাঠিয়েছে। ভাই একবার দরুদ শরীফ পড়ুন। যে আপনি তো আহলে বাইতের শানে বক্তব্য রাখেন, বহু মজলিসে আমি শুনেছি আপনার বক্তব্য। তো আমাকে কেউ জিজ্ঞাসা করেছে, মানে সেই ব্যক্তিকে কেউ জিজ্ঞাসা করেছে যে আহলে বাইত কারা, অর্থাৎ কাদেরকে আহলে বাইতের মধ্যে গণ্য করা যায়, তার কোরআনী রেফারেন্স কিছু দিতে হবে, কোরআনী এভিডেন্স দিতে হবে। অর্থাৎ আপনি যে বলছেন যে আহলে বাইত মানে রসুল পাক, মওলা আলী, খাতুনে জান্নাত, ইমামে হাসান, ইমামে হুসাইন, ইনারা ছাড়াও অন্য কেউ তো ইনাদের মধ্যে হতে পারে না। আহলে বাইতের মর্তবা অনেক আছে, আহলে বাইতের গুণগান অনেক আমি শুনেছি, সে বলছে, কিন্তু ইনারাই যে তার মধ্যে শামিল রয়েছেন, ইনারাই আহলে বাইত, এর এভিডেন্স কি আছে? কোরআনের রেফারেন্স আমাকে দিতে হবে, যেখানে কোরআনে স্পেসিফিক্যালি উল্লেখ করা আছে যে ইনারাই হলে আহলে বাইত, তবে আমাদের অন্তরের মধ্যে সেই আহলে বাইতের মুহাব্বত থাকবে। এই ধরনের প্রশ্ন এক ব্যক্তিকে কেউ করে, সে আবার আমাকে এসে বলে, এবং সে কোরআনী দলিল চেয়েছে। সে বলেছে যে যেখানে স্পেসিফিক্যালি উল্লেখ রয়েছে যে ইনারাই আহলে বাইত, ইনাদের নাম কোরআনে উল্লেখ করে বলা আছে, সেই দলিল সে চেয়েছে। আর দলিল যদি তাকে না দিতে পারি, সে বলেছে মানবেই না, এরকম একটা ব্যাপার। তো হাজিরিনের মজলিস, আমি তাকে বললাম যে ভাই দলিল
সমস্ত কথাই যে বলে দলিল দাও, দলিল দাও, দলিল দিতে হবে, দলিল পেশ করতে হবে, আমি প্রথমেই বলি যে আমি দলিল কথাটাতে বিশ্বাসী নই। তার কারণ খুব কমজোর ইমানের মানুষ যারা, তারা দলিল দলিল করে। কারণ দলিল তো জাল হয়। যারা বলে দলিল দাও, তো আমি তাকে বললাম ভাই মওলা যদি ক্ষমতা দেখান, মওলা যদি আমার দ্বারাই বলান, তো আমি দলিল নয়, আমি রেকর্ড পর্চা পর্যন্ত দিতে পারি। মওলা যদি বলেন, ক্ষমতা দেন, আমি আলহামদুলিল্লাহ রেকর্ড পর্চা পর্যন্ত পেশ করব। কারণ দলিল তো জাল হয়, দলিল জাল হয়, তো রেকর্ড জাল হয় কি? রেকর্ড ডুপ্লিকেট হবে না, রেকর্ড জাল হবে না, দলিল জাল হয়। তো যারা কমজোর ইমানের লোক বলবেন দলিল দাও, তাকে যদি দলিল দেখিয়েও দেন সে পড়তেও পারবে না, এমন মূর্খ। এইরকম ধরনের কিছু মানুষ যারা অযোগ্য ব্যক্তি ক্ষমতায় এসে নিজেকে জাহির করতে চায় এবং ইসলামটাকে বিকৃতি রূপে মানুষের কাছে প্রেজেন্ট করছে, সেই মানুষগুলো থেকে সতর্ক থাকতে হবে। তো হাজিরিনে মজলিস, আমি এখন কোরআন শরীফের আয়াত পড়তে চলেছি যেখানে স্পেসিফিক্যালি বলা হয়েছে কারা আহলে বায়ত। আহলে বায়তের মর্তবা শুধু নয়, কারা আহলে বায়ত স্পেসিফিক্যালি বলা হয়েছে। এই আয়াতের আমি শানে নুজুলটা আমি একবার আপনাকে পড়ে শোনাই। এই আয়াতের শানে নুজুল হচ্ছে, মানে আয়াত কোন সময় নাজিল হলো, কি পরিস্থিতিতে নাজিল হলো, কিভাবে নাজিল হলো, সেটা হলো আয়াতের ডিটেলস। আর সেই ডিটেলসটা হলো শানে নুজুল। তো আয়াতের শানে নজুল হলো, এই আয়াতটা আয়াতে মুবাহেলা নামে পরিচিত। একবার এক গোষ্ঠী রসুল পাকের সঙ্গে মুনাজরা করতে আসে, বাহাস করতে আসে, মুনাজরা। তো মুনাজরা করতে এসে রসুল পাককে বিভিন্ন রকম গুস্তাখিমূলক কথাবার্তা বলে। তো রসুল পাক বললেন যে তোমরা কি আমার কথা শুনবে না? তো তারা বললো যে না, আমরা শুনবো না। তো আল্লাহর তরফ থেকে রসুল পাকের প্রতি আয়াত নাজিল হলো। সূরা আলে ইমরানের আয়াত পড়ছি। আল্লাহর তরফ থেকে রসুল পাকের প্রতি আয়াত নাজিল হলো, ফামান হাজ্জাকা ফিহে মিন বাদে মাজাআকা মিনাল ইলমে ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাইল ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। যার বাংলা অর্থ হলো আল্লাহর তরফ থেকে রসুল পাকের প্রতি আয়াত নাজিল হলো এবং আল্লাহ রসুল পাককে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এই ব্যক্তিদেরকে বলে দিন যদি এরা আপনার অস্তিত্ব স্বীকার করতে না চায়, তো আপনি এদেরকে বলে দিন যে আবনা আনা ওয়া আবনাআকুম, তোমরা তোমার বাড়ির মহিলাদেরকে নিয়ে এসো, আমি আমার বাড়ির মহিলাদেরকে নিয়ে যাই। ওয়া নিসা আনা ওয়া নিসাআকুম, তোমরা তোমার বাড়ির সন্তানদের নিয়ে এসো, আমরা আমার বাড়ির সন্তানদের নিয়ে যাই। ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, তোমরা তোমার বাড়ির পুরুষদের নিয়ে এসো, আমরা আমার বাড়ির পুরুষদের নিয়ে আসি। নিয়ে এসে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি যে যে ভুল পথে আছে, যে বেঠিক পথে আছে, তার প্রতি আল্লাহর লানত নাজিল হোক। তো এই কথা যখন রসুল পাক বললেন যে তোমরা তোমাদের মহিলাকে আনো, তোমরা তোমাদের সন্তানদের আনো, তোমরা তোমাদের পুরুষদের আনো, আর আমরা আমাদের নিয়ে আসি, এই কথা বলার পর রসুল পাক কি করলেন যে তোমরা তোমাদের মহিলাকে আনো, আমরা আমাদের মহিলাকে আনি, এই ঘোষণা হবার পরই রসুল পাক মহিলাদের মধ্যে হযরত খাতুনে জান্নাত সালামুল্লাহ আলাইহার হাত ধরে ওইখানে পৌঁছে গেলেন। বলুন সুবহানাল্লাহ। যখন রসুল পাক বললেন যে ওয়ানফুসানা ওয়ানফুসাকুম, তোমরা তোমাদের পুরুষদের নিয়ে এসো, আমরা আমার পুরুষকে নিয়ে আসি, তো পুরুষের জায়গায় মাওলা আলী আলাইহিস সালামের হাত ধরে ওখানে পৌঁছে গেলেন। যখন রসুল পাক বললেন ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, তোমরা তোমাদের ঔলাদদেরকে নিয়ে এসো, সন্তানদেরকে নিয়ে এসো, আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে আসি। তো সন্তানের কথা যখন হলো, তো রসুল পাক কি করলেন, ইমামে হাসান ইমামে হুসাইনের হাত ধরে এখানে পৌঁছে গেলেন। এবার পৌঁছে যাওয়ার পর বললেন সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন, ইয়া আল্লাহ, যে বেঠিক পথে আছে তার প্রতি আপনি লানত নাজিল করুন। তো এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই যেই ব্যক্তিরা মুনাজরা করতে এসেছিল তারা ভয় খেয়ে গেল
এবং তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা শুরু করে দিল যে এই তো হলো পাঞ্জাতন পাক, ইনারাই তো হলেন আহলে বাইত। কোরআনের মধ্যে যদি কেউ দেখতে চান, আমার কাছে তর্জুমাওয়ালা বাংলা কোরআন শরীফে আমি আপনাকে দেখাতে পারি, একদম স্পেসিফিক্যালি লেখা আছে যে মওলা আলী রসুলের পাকের জামাতা, রসুলের পাকের কন্যা ইমামে হজরত খাতুনে জান্নাত, রসুলের পাকের নাতি হজরত ইমামে হাসান হুসেন, এইভাবে স্পেসিফিক্যালি বলা রয়েছে শানে নজুলের মধ্যে। তো উনাদেরকে নিয়ে যখন গেলেন তো ওই নাসারা ব্যক্তিরা বলল যে আরে এ তো রসুলের পাক তো পাঞ্জাতন পাককে নিয়ে আসছেন, আমরা তো ধ্বংস হয়ে যাব। তখন তারা কি করলো? মুনাজরা করলো না, তারা মুবাহেলা করলো। মুবাহেলা মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। মুনাজরা হচ্ছে বাহাস আর মুবাহেলা হলো বোঝাপড়া। তখন তারা ওই বাহাস বন্ধ করে দিয়ে বোঝাপড়াতে চলে গেল এবং রসুলের পাকের কাছে তারা ক্ষমা চাইল, অন্যায় স্বীকার করলো। তো ভাই, কোরআনের মধ্যে স্পেসিফিক্যালি উল্লেখ হয়েছে যে শুধু আহলে বাইত না, আহলে বাইত কারা? হজরত মওলা আলী, হজরত ইমামে হাসান হুসাইন ছাড়া আর পাঞ্জাতন পাক ছাড়া এই ইনাদের স্পেসিফিক্যালি নাম কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে। তো আমি এটাই বলতে চাই, ইনারা ছাড়া আর ইসলামের দ্বিতীয় আহলে বাইত বলে আর কোনো স্থান নেই। এটা কোরআন অনুযায়ী প্রমাণ। তো হাজরিনে মজলিস, তাহলে কোরআনে কি বলছে? যে রসুলের পাকের পর সবার প্রথম স্থান ভাই আল্লাহ, আল্লাহর পরে কার স্থান হওয়া উচিত? রসুলের পাক। এই জায়গায় কারোর কোনো দ্বন্দ্ব আছে? কারোর কোনো সমস্যা আছে? যে সমস্যা করবে তার ঈমান চলে যাবে। তো রসুলের পাকের পরবর্তী স্থান কার হওয়া উচিত? মওলা আলী আলাইহিসসালাতু ওয়াসসালাম। মওলা আলী আলাইহিসসালামের পর কার স্থান হওয়া উচিত? হযরত খাতুনে জান্নাত। খাতুনে জান্নাতের পর কার স্থান হওয়া উচিত? হযরত ইমামে হাসান ও হযরত ইমামে হুসাইন আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। তো এখন যদি আপনাকে কেউ প্রশ্ন করে, যে ভাই আপনি বলছেন যে মওলা আলীর স্থান রসুলে পাকের পরে, কিন্তু আমি তো আপনাকে কিতাবে দেখাবো যে প্রথম খলিফা হলেন হজরত আবু বকর সিদ্দিক, দ্বিতীয় খলিফা হলেন হজরত উমর ফারুক, তৃতীয় খলিফা হলেন হজরত উসমান গনি, আর চতুর্থ খলিফা হলেন হজরত মওলা আলী। তো আপনি কি করে রসুল পাকের পরে মওলা আলীর স্থান বলছেন? কোন দলিলের ভিত্তিতে বলছেন? কোন রেফারেন্সের, কোন ডকুমেন্টেশনের ভিত্তিতে বলছেন? তো হাজিরিনে মজলিস, যদি কেউ এই প্রশ্ন করে তো অবশ্যই তার উত্তর আছে। প্রথমেই বলি যে চারটে খলিফা ইসলামে আছে, কেউ কোনো খলিফাকে অপমান অপদস্থ কথা বলতে পারবে না। যদি কোনো খলিফা সম্বন্ধে কেউ গুস্তাখি করে তার ঈমান চলে যাবে, সে ইসলামে আর থাকবে না, সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে, বাইরে চলে যাবে যদি কেউ কোনো খলিফা সম্বন্ধে গুস্তাখি করে। তো তাহলে এখন মওলা আলীর স্থান তো আমরা দেখছি দলিল অনুযায়ী 4 নম্বর খলিফা, আর আপনি বলছেন উনি 1 নম্বর রসুলের পাকের পরের স্থান। কি করে হয়? তো আমি আপনাকে বলি যে রসুলের পাক মওলা আলী আলাইহিসসালামকে সম্পূর্ণ আলাদাভাবে রেখেছেন অন্যান্য সাহাবী রসুলদের থেকে। আর আপনি যদি বলেন যে আমি প্রথমে যিনি এসেছেন তার সম্মান প্রথমে দেব, যিনি পরে এসেছেন তার সম্মান পরে দেব, তাই যদি বলেন তো তাহলে সবার প্রথম নবী কে এসেছেন পৃথিবীতে? হযরত আদম আলাইহিসসালাম। আর সবার নবী, শেষ নবী কে এসেছেন পৃথিবীতে? হুজুর রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি প্রথমের সম্মান বেশি আর শেষের সম্মান কম বলতে চান, তাহলে আপনাকে সবার বেশি সম্মান প্রদান করতে হবে হযরত আদমকে, আর সব থেকে কম সম্মান নাউজুবিল্লাহ আপনাকে রসুলে পাককে দিতে হবে। কিন্তু তা কি হয়? কোনোদিন হয় না। তার কারণ রসুলে পাক শেষ নবী হলেন, কিন্তু উনি আশরাফুল আম্বিয়া হয়ে গেলেন, সমস্ত আম্বিয়ার সরদার হয়ে গেলেন। কোরআন মুসলমানদের ধর্মগ্রন্থ, আমাদের কনস্টিটিউশন, আমাদের সংবিধান। তো কোরআন কি প্রথম নাজিল হয়েছে? কখনোই নয়। কোরআনের আগেও 3টে কিতাব নাজিল হয়েছে।
জুবুর হয়েছে, তরেত হয়েছে, ইঞ্জিল হয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের উপরে একটা কিতাব নাজিল হয়েছে, হযরত দাউদ আলাইহিস সালামের উপরে একটা কিতাব নাজিল হয়েছে, হযরত ঈসা আলাইহিস সালামের উপরে একটা কিতাব নাজিল হয়েছে। একটার নাম হলো জুবুর, একটার নাম হলো তরেত, একটার নাম হলো ইঞ্জিল। আর রসুলে পাকের প্রতি যে কিতাব নাজিল হলো সেই কিতাবের নাম হলো কোরআন। তো কোনো মসজিদে কোনো মাদ্রাসায় দেখেছেন যে জুবুর পড়ানো হয়, ইঞ্জিল পড়ানো হয়? হয় না, হয় না। কোরআন সব জায়গায় পড়ানো হয়। তার কারণ যে কোরআন সর্বশেষ কিতাব, কিন্তু আল্লাহ কোরআনকে শেষ কিতাব হওয়া সত্ত্বেও সর্বশ্রেষ্ঠ কিতাব বানিয়ে দিলেন। তো ভাই আমি সোজা বাংলা কথা বোঝাতে এইটা চাইছি যে যদি আপনি প্রথমের সম্মান প্রথমে ভাবেন, শেষের সম্মান শেষে ভাবেন, তাহলে আপনার ঈমান চলে যাবে। তার কারণ রসুলে পাক যেভাবে শেষ পয়গম্বর হয়ে, শেষ নবী হয়ে, শেষ রসুল, উনি সমস্ত রসুলের শ্রেষ্ঠ হয়ে গেলেন। যেভাবে কোরআন সব থেকে শেষ কিতাব হয়ে সমস্ত কিতাবের শ্রেষ্ঠ হয়ে গেল, ওইভাবে মাওলা আলী আলাইহিস সালামও সব থেকে শেষ খলিফা হয়ে সমস্ত খলিফা শ্রেষ্ঠ হয়ে গেলেন। তো হাজিরিনে মজলিস, রসুলে পাকের পর যদি কোনো স্থান থাকে সেটা মওলা আলী আলাইহিস সালামের স্থান। আর ইনাদেরকে অন্যান্য সাহাবী রসুল থেকে সম্পূর্ণভাবে আলাদা রাখা হয়েছে। আম সাহাবী রসুল থেকে সম্পূর্ণভাবে ইনাদেরকে আলাদা রাখা হয়েছে। তো আম সাহাবীর সঙ্গে মওলা আলী আলাইহিস সালামের পার্থক্য কি আছে? একবার মসজিদের মধ্যে রসুলে পাক সমস্ত সাহাবী রসুলকে ডাকলেন, ডেকে ঘোষণা করলেন যে আমি তোমাদের কেন ডেকেছি তোমরা কি জানো? সবাই বলল যে না হুজুর, আমি তো জানি না। তো রসুলে পাক বললেন, শোনো, আজকে আমি তোমাদেরকে একে অপরের ভাই বানিয়ে দেবো, একে অপরের ভাই বানিয়ে দেবো। আজ থেকে তোমরা একে অপরের ভাই হয়ে যাবে বলে একজন সাহাবী রসুলকে ডাকলেন, ডেকে অন্য একজন সাহাবী রসুলের ভাই বানিয়ে দিলেন এবং ওনারা একে অপরে কোলাকুলি করতে লাগলেন এবং ওনারা বললেন আন্তা আখি, আন্তা আখি। তো আন্তা আখি মানে হলো তুমি আমার ভাই, আমি তোমার ভাই। আবার আরেক সাহাবী রসুলকে ডাকলেন, আরেক সাহাবী রসুলের ভাই বানিয়ে দিলেন, তারাও গোলাগুলি করতে লাগলো। এই যে মুসলমানের ভাই, এই যে কথাটাকে স্মরণ করে আমরা যে ঈদের দিনে গলা মিলি, এই গলা মেলাটাকে স্মরণ করে আবার আরেকটা সাহাবী রসুলকে ডাকে আরেক সাহাবী রসুলের গলা মিলিয়ে দিলেন, তারাও গলা মিলতে লাগলো এবং একে অপরের ভাই হয়ে গেল। তো মওলা আলী আলাইহিস সালাম অনেক দূরে দাঁড়িয়ে ছিলেন। মওলাকে দেখে রসুলে পাক বললেন যে ইয়া আলী ইবনে আবু তালেব, আপনি এত দূরে দাঁড়িয়ে কেন? আপনি সামনে আসুন, আপনার কি প্রবলেম, আপনি কিভাবে কেন এত মায়ুস আছেন? তো তখন মওলা আলী আলাইহিস সালাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার তো মায়ুস থাকারই কথা, কারণ আপনি তো একে অপরের ভাই বানিয়ে দিলেন, আমাকে তো আপনি কারোর ভাই বানালেন না, আমি কি কারোর ভাই হওয়ার যোগ্য নয়? তো রসুলে পাক বললেন যে আমি এক সাধারণ সাহাবী রসুলের সঙ্গে আমি আর এক সাধারণ সাহাবী রসুলের ভাই বানিয়েছি, আমি এক সাহাবী রসুলকে আর একটা অর্ডিনারি সাহাবী রসুলের ভাই বানিয়েছি, আমি আপনাকে কেন কারোর ভাই বানাইনি? আপনি যদি শুনতে চান তো শুনুন, ইয়া আলী আনতা আখি ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আলী আপনি দুনিয়াতেও আমার ভাই এবং আখিরাতেও আমার ভাই। আনতা আখি ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, ইয়া আলী ইবনে আবু তালেব আনতা আখি ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আলী আপনি দুনিয়াতেও আমার ভাই এবং আখিরাতেও আমার ভাই। তো যে ব্যক্তি রাসূলুল্লাহর ভাই হয়ে যায় সে কিন্তু আম সাহাবী রাসূলের ভাই হয় না। তো ভাই আমি এটাই বোঝাতে চাইছি যে রাসূলে পাকের পরবর্তীকালে যদি কোনো স্থান থাকে সেটা মওলা আলী আলাইহিস সালামের স্থান থাকতে হবে, কারণ রাসূলে পাক নিজে ঘোষণা করছেন যে ইয়া আলিয়্যু আনতা মিন্নি ওয়া আনা মিনকা, যে আয় আলী আমি যা যা আছি আপনি তাই তাই আছেন,
আর আপনি যা যা আছেন আমি তাই তাই আছি। ভাই একটা ছোট্ট কথা কিন্তু অনেক বড় মানে, ইয়া আলিও আনতা মিন্নি ওয়া আনা মিনকা, যে যা যা রসুলে পাক আছেন তাই তাই মৌলা আলী আছেন, আর যা যা মৌলা আলী আছেন তাই তাই রসুলাল্লাহ আছেন। আর যা যা রসুলাল্লাহ আছেন আল্লাহ বলছেন আমি রসুলাল্লাহকে যা দিয়েছি, রসুলাল্লাহ যা করেন রসুলাল্লাহ নিজে করেন না, উনার কর্মটা আল্লাহর কর্ম হয়ে যায়। তো হাজিরিনে মজলিস, এই যে আমি আপনার থেকে আপনি আমার থেকে, ইয়া আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা, এটা অন্য কোনো সাধারণ সাহাবী রসুলের জন্য বলা হয়েছে কি? বলা হয়নি। অর্থাৎ সোজাভাবে পরিষ্কারভাবে মওলা আলী আলাইহিস সালাম ছাড়া আর কোনো ব্যক্তির জায়গা নেই রসুল পাকের পরবর্তী জায়গাটা নেওয়ার মতো। এখন এই জায়গাটা যদি আপনার ঈমান না থাকে, আপনার যদি আকীদা বা বিশ্বাস অন্তরে না থাকে, তাহলে দেখবেন সমস্ত ইসলামটা আপনি গুলিয়ে ফেলবেন, আপনি অসম্পূর্ণ ইসলাম পাবেন, আপনি কমপ্লিট ইসলাম পাবেন না। আপনাকে যদি একটা প্যান্ট পরতে দেওয়া হয়, জামা পরতে দেওয়া হয়, তো একটা হাত সেলাই করে একটা হাত সেলাই না করে দিলে আপনি পরবেন না। তো একটা জামা যদি আপনি ইনকমপ্লিট না পরতে চান, তো একটা ইসলাম আপনি কি করে অসম্পূর্ণ গ্রহণ করবেন? আপনাকে সম্পূর্ণরূপে কমপ্লিট ইসলাম গ্রহণ করতে হবে। আর ইসলাম তখনই কমপ্লিট হবে যখন আপনি রাসূলুল্লাহর পর মওলা আলী আলাইহিস সালামের স্থান রাখবেন। সে সমস্ত কোরআনী রেফারেন্স আমি পরে পরে আরো বলছি। তো হাজিরিনে মজলিস, এখন ভাই যদি আপনি রাসূল পাকের পর মওলার স্থান না রাখেন, তাহলে ওই ৭৩ ফিরকা শুরু হয়ে গেল। একটা বাচ্চা ছেলেকেও জিজ্ঞাসা করলে বলতে পারবে যে ইসলামে ৭৩ ফিরকা, একটা যাবে জান্নাতে আর বাকি ৭২টা যাবে দোজখে। তো ভাই আমি ৭৩ ফিরকার সমাধান দুটো আয়াতের মধ্যে করতে চাই, আমি ৭৩ ফিরকার সমাধান দুটো কোরআনের আয়াতের মধ্যে করতে চাই, যেটা কিন্তু মওলা আলীর সঙ্গে রিলেটেড এবং আহলে বাইতের সঙ্গে রিলেটেড। হাজরিনে মজলিস, কোরআনের মধ্যে সূরা বাকারাতে বলা হচ্ছে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, যে ঈমান ওয়ালো তোমরা হক এবং বাতিল মেলাবে না। হক কি? যে সঠিক পথে আছে, আর বাতিল কি? যে বেঠিক পথে আছে। তাহলে হক এবং বাতিল তোমরা মেলাবে না, কোনোদিন মেলাবে না, এবং জেনে শুনে সেটাকে লুকাবেও না, জেনে শুনে সেটাকে লুকাবেও না। তো তাহলে কোরআনের আয়াত তোমরা হক এবং বাতিল মেলাবে না। তো রাসূলুল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন যে ৭৩ ফিরকার মধ্যে ৭২টা তো দোজখে যাবে, একটা জান্নাতে যাবে, আর কোরআন বলছে যে হক এবং বাতিল মেলাবে না। তো ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করে বুঝবো কোনটা হক কোনটা বাতিল? তো রাসূলুল্লাহ বললেন যে তোমাদেরকে হক এবং বাতিল বুঝতে গেলে আগে সবাই তো হক পথের দাবিদার, সবাই তো বলে আমি হক পথে আছি, আমি হক পথে আছি, তাহলে আমাদেরকে দেখতে হবে হক কোন পথে আছে। সমস্ত মুসলমান হক পথের দাবিদার, আর হক কোন পথের দাবিদার এই কথা যখন রাসূলুল্লাহ বললেন, তো সমস্ত সাহাবী রাসূল বললেন ইয়া রাসূলুল্লাহ, হক কোন পথের দাবিদার? আমরা সবাই হক পথের দাবিদার, হক কোন পথের দাবিদার? তো রাসূলুল্লাহ বললেন তো শোনো, আল হক মা আলীয়িন ওয়া আলীয়ুন মা আল হক, আলী হক के साथ है और हक अली के साथ है। এবং ইনারা কিভাবে যুক্ত আছেন? লা ইয়াবতারিকা হাত্তা ইয়া ইলা আলাল হফ, ইনারা এইভাবে যুক্ত আছেন, ইনারা কিয়ামত তক ইনারা কখনো জুদা হতে পারবেন না। তো আলী হক के साथ है, আল হক মা আলীয়িন ওয়া আলীয়ুন মা আল হক, মওলা আলী হক পথে আছেন এবং হক আলী পথে আছে। তো আলী হক পথে আছেন এটা তো বুঝলাম, হক আলীর পথে আছে এটা কিরকম কথা? তো এইভাবে তার ব্যাখ্যা হচ্ছে যে মওলা আলীর পথে হক আছে, অর্থাৎ মওলা আলী যদি আগে আগে যান তো হক তার পিছনে পিছনে যায়, অর্থাৎ আলী যেখানে গিয়ে দাঁড়িয়ে যান হক ওইখানে গিয়ে দাঁড়িয়ে যায়। মওলা আলী যেখান থেকে চলা শুরু করেন হক ওইখান থেকে চলা শুরু করে। বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। তো হাজিরিনে মজলিস,
হাজরিনে মজলিস, এটা অনেকটা ক্লিয়ার হলো যে হক পথে থাকবে সে জান্নাতে যাবে, কোরআন বলছে। আর রাসূলুল্লাহ বলছেন হক আলী কে সাথ হ্যায় और अली हक के साथ है। আরও একটু পরিষ্কার করে দিতে চাই, কোরআনের মধ্যে আরও একটা আয়াত নাজিল হয়েছে সূরা তুর, সূরা তুর, যেখানে বলা হচ্ছে, সব কোরআনের আয়াত, আমার লেখা নয়, আল্লাহর লেখা কিতাব, মানতেই হবে। যেখানে বলা হচ্ছে যে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম, যে তার মানে হচ্ছে যে একটা ফিরকা আছে যে বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। একটা ফিরকা আছে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম, যেটা বিনা হিসাবে জান্নাতে যাবে, যার কোনো হিসাব হবে না। তো এখন সবাই তো বিনা হিসাবের দাবিদার, কেউ তো চায় না তার প্রশ্ন উত্তর হোক, কেউ চায় কি? কেউ চায় না, সবাই চায় যে বিনা হিসাবে জান্নাতে ঢুকবে। আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম। তো সবাই গিয়ে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলো, কারণ রাসূল পাক ছাড়া সমস্যার সমাধান হবে না। সবাই গিয়ে রাসূল পাককে বললো যে ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম সূরা তুর কোরআনের আয়াত, একটা ফিরকা যে জান্নাতে যাবে যার কোনো হিসাব হবে না। তো রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলো, রাসূল পাক বললেন যে তোমরা শোনো, अगर तुम, এইভাবে তরজমাটা আছে, अगर तुम जानना चाहते हो যে कौन जन्नत में जाएगा, बिना हिसाबे के जन्नत जावे, तो सुनो मेरा बेटा हुसैन, और वो भी जन्नत में जाएगा जिसके दिल में है हुसैन। मेरा बेटा हुसैन और वो भी जन्नत में जाएगा जिसके दिल में है हुसैन अलैहिस्सलातु वस्सलाम। এটা ফরমানে রসুল। তার কারণ যে অন্তর ইমামে হুসাইনের মুহাব্বতে পরিপূর্ণ হয়ে যায়, সেই শরীর কোনোদিন কোনো জাহান্নামের আগুনে পুড়তেই পারে না। তার কারণ একটা ছোট্ট উদাহরণ দিই, ভাই বেশি মানে বিরক্ত হচ্ছেন না তো কেউ বক্তব্য? আচ্ছা, অসুবিধা হলে বলবেন, বন্ধ করে দেবো, কোনো অসুবিধা নেই। তো ভাই একবার একটা ফরিস্তা, যে ফরিস্তার নাম ছিল ফিতরুস, সে ফিতরুস ফরিস্তা অত্যন্ত অহংকারী ছিল। সে বলতো মা মিসলি, মানে কে আছে আমার মতো, আমার যোগ্য কে আছে। এক ফেরেশতা ছিল, তার নাম ছিল ফিতরুস। সে বলতো মা মিসলি, কौन है मुझ जैसा। আল্লাহকে তার অহংকার পছন্দ হলো না, তার ডানা পুড়িয়ে দিলেন, তার ওড়া বন্ধ হয়ে গেল, মাটিতে পড়ে থাকতো। তো একদিন দেখছে মাটিতে পড়ে পড়ে যে আকাশ থেকে জিবরাইল 1,00,000 ফেরেশতাকে নিয়ে যাচ্ছে, 1,00,000। তো ফিতরুস জিজ্ঞাসা করলো যে জিবরাইল তুমি কোথায় যাচ্ছ? তো জিবরাইল বলল যে আমরা যাচ্ছি, ইমামে হুসাইন জন্ম নিয়েছেন পৃথিবীতে, উনার বিলাদত শরীফ হয়েছে, উনি জন্ম নিয়েছেন, আমরা রাসূলুল্লাহকে, মাওলা আলীকে মুবারকবাদ দিতে যাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। মাওলা আলীকে এবং রাসূলুল্লাহকে মুবারকবাদ দিতে যাচ্ছি। তো ফিতরুস বলল আমাকেও নিয়ে চলো, আমাকেও নিয়ে চলো, আমি তো অনেক পাপ করেছি, আমি যদি উনাদের ওসিলা দিয়ে যদি ক্ষমা হয়। তো ও তো উঠতে পারতো না, ওকে অন্য ফরিস্তার কাঁধে তুলে 1,00,000 ফরিস্তা রওনা দিল, রাসূল পাকের কাছে গিয়ে পৌঁছলো। পৌঁছাবার পর ফিতরুস বলল ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক পাপ করেছি, আমি মাম মিসলি বলেছি, আমি বলেছি কौन है मुझ जैसा, কে আছে আমার মতো। আল্লাহ আমার ডানা পুড়িয়ে দিয়েছে, এবারে আপনি আমার ডানা ফিরিয়ে দিন। রাসূলুল্লাহ বললেন যে ওই যে দূরে একটা দোলনা দেখতে পাচ্ছ? বললো হ্যাঁ হুজুর দেখতে পাচ্ছি। বলে ওই দোলনাটা ধরো, ধরে তুমি দোয়া চাও। তো গিয়ে দেখলো যে ইমামে হুসাইন আলাইহিস সালাম অত্যন্ত বাল্যকালে দুনিয়াদারিতে, বয়স শরীফ কম, ছোট, উনি দোলনাতে আরাম ফরমাচ্ছেন। তো ফিতরুস গেল, গিয়ে ওই দোলনাটা ধরে দোয়া চাইলো, এবং ওর দোয়াটা আন্তরিকতার সঙ্গে সে চাইলো, এবং ওর দোয়াটা ইমামে হুসাইন কবুল করলেন।
এবং এমনভাবে কবুল করলেন যে ইমাম হুসাইনের দ্বারাই আল্লাহ কবুল করলেন এবং ওর সমস্ত ডানা টানা সমস্ত কিছু ফিরে পেয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমামে হুসাইনের মজেজা মর্তবা যে উনি যখন দুনিয়াদারিতে একদিনের শিশু তখনও উনি ফেরেশতার ডানা উনি ফিরিয়ে দেন। তো সমস্ত ডানা ফিরে পাওয়ার পর ওই ফেরেশতা আবার বলল মাম মিসলি। জিবরাইল অবাক, সবাই অবাক হয়ে গেল যে তুমি তো মাম মিসলি বলার জন্য তোমার ডানা পুড়েছিল, আবার কেন মাম মিসলি বলছো? তখন ওই ফেরেশতা বলল যে শোনো জিবরাইল, আমি যখন মাম মিসলি বলেছিলাম তখন আমার অহংকার করাটা সাজতো না, অহংকার করাটাই আমার সাজতো না, কারণ আমি তখন সাধারণ ফেরেশতা ছিলাম। আর এখন আনা আতিউল হুসেন, আমার গলাতে ইমাম হুসেনের গোলামির পাট্টা লেগে গেছে, যার জন্য আমার মতো আর কেউ নেই দুনিয়াতে। তো সেই ফেরেশতা কি বলল যে না জিবরাইল, না, আমি অহংকার তখন করতাম, এখন করা আমার সাজবে, আর আমারই অহংকার করা উচিত, কারণ আমি এখন সাধারণ ফেরেশতা না, আনা আতিউল হুসেন, আমার গলাতে ইমামে হুসেনের গোলামির পাট্টা লেগে গেছে। এখন আর তুমি আর আমার আল্লাহ কোনোদিন আমার ডানা আর আগুনে পোড়াবে না, কারণ আমি ইমামে হুসেনের গোলামির পাট্টা লেগে গেছে। তো ভাই দেখুন, যদি ফিতরুসের এই ইমামে হুসেনের গোলামির পাট্টা যদি তার গলায় লাগলে যদি কোনো আগুন তাকে তার ডানা না পোড়াতে পারে, তো যে অন্তরে ইমামে হুসেনের মোহাব্বত থাকে সে শরীরও কোনোদিন জাহান্নামের আগুনে পড়তে পারে। ভাই একবার দরুদ শরীফ পড়ুন। আরেকবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি। তো হাজিরিনে মজলিস, এই যে জান্নাত জান্নাত যে যারা করে, ইবাদত করো জান্নাতে যাবে, বন্দগি করো জান্নাতে যাবে, পরহেজগারি করো জান্নাতে যাবে। তো জান্নাত জান্নাত করার তো কোনো ব্যাপারই নেই। আমরা হলাম আলিওয়ালা, আর আল্লাহ তো জান্নাত আলিওয়ালার জন্যই বানিয়েছে। আমরা হলাম আলিওয়ালা, আর জান্নাত তো তৈরি হয়েছে আলিওয়ালার জন্য। তো এখানে জান্নাত জান্নাত নতুন করে তো করার কিছু নেই। তো হাজিরিনে মজলিস, তাহলে যে শরীরে ইমামে হুসাইনের মোহব্বত থাকে সেই শরীর কোনোদিন জাহান্নামের আগুনে পুড়তে পারে না। এটা শুধু ইমানের কথা না, এটা হলো দলিলের কথা। ভাই জান্নাত জাহান্নাম বলতে গিয়ে একটা কথা মনে এসে গেল। কিছু কিছু পয়েন্টস আমার এখানে লেখাও আছে, কারণ অনেক বড় স্পিচ, মনে থাকবে না এত কথা। তো হাজিরিনে মজলিস, জান্নাত জাহান্নাম বলতে একটা ঘটনা আমার মনে পড়ে গেল যে আমাকে এক ব্যক্তি একবার প্রশ্ন করছে, প্রশ্ন মানে জানতে চাওয়া বা প্রশ্ন করা যাই ভাবুন, তাকে কেউ জিজ্ঞাসা করেছে, সে এসে আমাকে জিজ্ঞাসা করছে যে আপনারা ওই যখন কেউ মারা যায় তার বুকে যে একটা কি টিকিট দেন আপনারা, টিকিট, ওই ব্যাপারটা কি? বললাম টিকিট কি? বলছি যে না, ওই যে যখন কেউ মারা যায় তাকে একটা টিকিট দেওয়া হয়, সেই টিকিটটা নাকি তাকে জান্নাতে ঢুকতে সাহায্য করে। বললাম এই কথা কোথা থেকে শুনেছেন ভাই? বলছে না, আমি এক জায়গা থেকে শুনেছি যে আপনারা নাকি ওই টিকিট দেন। আমি বলি ভাই এই টিকিট তো আমরা কোনোদিন দিইনি, আমরা তো কোনোদিন টিকিট বলে দিইনি, আর যেটা দিই সেটা হলো সেজরা পাক, সেটা হলো সেজরা পাক, সেটা টিকিট নয়। যখন কারোর মাইয়াত হয়, কোনো কেউ মানুষ ইন্তেকাল করে, আপনারা যখন সেজরা পাক আনতে আসেন আপনারা কি টিকিট বলে চান? চান না। আর আমরা কি টিকিট বলে দিই? দিই কি? আমরা দিও না। তো আপনি টিকিট বলে চাচ্ছেন না, আমরা টিকিট বলে দিও না, তো তাহলে এটা টিকিট নয়। সে বলছে যে না, এটাকে জান্নাতের টিকিট বলি, কারণ আপনারা তো যা দিচ্ছেন এটা তো সবাই বলে এটা নাকি জান্নাতের টিকিট। তো আমি বললাম ভাই আমি এটা মানতে পারলাম না, আমি এটা
মানতে পারলাম না, এটা জান্নাতে যাওয়ার টিকিট নয়। তার কারণ আমি টিকিট বলে এটাকে মানতে পারবো না, কারণ আমি প্রথমত এটা টিকিট বলে দিই না। আর যেহেতু তুমি বলছো এটা টিকিট, তার মানে তুমি মৌচাকে ঢিল মেরেছো, এবারে মৌমাছির কামড় খাও। তাহলে শোনো, তুমি যখন টিকিট বলছো, আমি বলবো এটা টিকিট নয়, এটা হলো পাসপোর্ট। বলুন সুবহানাল্লাহ। কারণ আপনি যদি হজ করতে যাবেন, আপনি গিয়ে বলবেন আমাকে টিকিট দিতে হবে, আমি এক্ষুনি হজ করতে যাব, আপনাকে দেবে টিকিট? দেবে না। আর বলবে আগে পাসপোর্ট দেখাও, তারপরে বলবে ভিসা দেখাও, তারপরে মেডিকেল হবে, তারপরে চেক আপ হবে, তারপরে পেপার তৈরি হবে, তারপরে আপনার টিকিট হবে, তাই তো? তাহলে আমি এটাকে টিকিট কি করে বলবো? আমি টিকিট এটাকে মানতে নারাজ, আমি পাসপোর্ট বলবো। তার কারণ এখন আমাকে বলছে তাহলে দলিল কি আছে? আপনি যে সেজরা পাককে পাসপোর্ট বলছেন, টিকিট নয়, তো তার দলিল কি আছে? তো ভাই দলিল শুনুন। দলিল হলো, পাসপোর্টকে আরবিতে বলা হয় জাওয়াজ। পাসপোর্টকে আরবিতে বলা হয় জাওয়াজ। দেখবেন আরবিয়ানদের পাসপোর্টে লেখা থাকে রাকাবুল জাওয়াজ, মানে পাসপোর্ট নাম্বার। পাসপোর্টকে আরবিতে বলা হয় জাওয়াজ। আর সেজরা পাকের মধ্যে কি থাকে না, সেজরা পাকের মধ্যে রসুল পাকের নাম পাক থাকে, আহলে বাইত পাকের নাম পাক থাকে, হুজুর গৌসুল আজম দস্তগীর আলাইহিস সালামের নাম পাক থাকে, 12 ইমাম পাকের নাম পাক থাকে, পঞ্জতন পাকের নাম পাক থাকে, এই তো থাকে। তো তাহলে আপনি ওটাকে টিকিট বলছেন, আমি টিকিট বলে কোনোদিন দিই না। আর যখন বলছেন টিকিট, তো আমি টিকিট আপনার সঙ্গে একমত নই, আমি পাসপোর্ট বলবো। আর তাহলে দলিল যখন জিজ্ঞাসা করছেন, তাহলে শুনুন, আরবিতে পাসপোর্টকে বলা হয় জাওয়াজ। আর একবার রাসূলুল্লাহকে গিয়ে কিছু ব্যক্তি জিজ্ঞাসা করলো যে ইয়া রাসূলুল্লাহ, যদি জান্নাতে যেতে গেলে আমরা কিভাবে যাব? জান্নাতে কি করে যাব? কার মোহাব্বতে ফানা হলে যাব? তো রাসূলুল্লাহ বললেন, হুব্বু আলীন জাওয়াজুল লিল জান্নাহ, আলীর মোহাব্বতই হলো জান্নাতে যাওয়ার পাসপোর্ট। বলেন সুবহানাল্লাহ। আমি টিকিট বলে কাউকে দিই না। আর যখন টিকিট আপনি বলছেন, আমি ওটাকে টিকিট মানতে নারাজ, আমি ওটাকে পাসপোর্ট বলবো। পাসপোর্ট কি আরবিতে বলা হয় জাওয়াজ। আর রাসূলুল্লাহ বলছেন হুব্বু আলী ইন জাওয়াজুল লিল জান্নাহ, যে আলীর মোহাব্বতই হলো জান্নাতে যাবার পাসপোর্ট। আল্লাহ তো সমস্ত জান্নাতের অথরিটি আহলে বাইতকে দিয়ে দিয়েছেন। শুধু মাওলা আলীর মোহাব্বত যে জান্নাতে যাবার পাসপোর্ট তা না, তার সঙ্গে এটাও বলছেন ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, যে হযরতে ফাতেমা হলেন জান্নাতের মহিলাদের সরদার। বলুন সুবহানাল্লাহ। আর শুধু তাই নয়, তার সঙ্গে এটাও বলছেন আল হাসান হুসাইন সৈয়দা শাবাব আহলিল জান্নাহ, যে হাসান ও হুসাইন হলেন জান্নাতের জওয়ানों का सरदार। তো হাজরিনে মজলিস, আমি এটাই বোঝাতে চাই যে আল্লাহ সমস্ত জিনিসের অথরিটি, সমস্ত জিনিসের পাওয়ার রাসূল পাক এবং তার আহলে বাইতকে দিয়ে দিয়েছেন। যেমন প্রমোটার প্রমোট করে দিয়ে দেয়, ঠিক সেরকম আল্লাহ তৈরি করে দিয়ে দিয়েছেন, যার জন্য রাসূল পাক তার মালিকানা তৈরি করেছেন মওলা আলীকে, ইমামে হাসানকে, ইমামে হুসাইনকে। এখন সেই মওলা আলী আলাইহিস সালামের মোহাব্বতে ফানা হতে গেলে এই এতগুলো যে আপনি দলিল শুনলেন, তো শুনে কি মনে হলো? এখানে কি শিয়া হওয়ার দরকার আছে আলীকে মানতে গেলে, বা মওলা আলী আলাইহিস সালামকে মানতে গেলে সুন্নি হওয়া দরকার আছে? এরকম কিছু বুঝলেন কি? না। কারণ মওলা আলী আলাইহিস সালামের মোহাব্বতে ফানা হতে গেলে একটা শর্ত আছে, একটা শর্ত আছে। না শিয়া হওয়ার শর্ত নেই, সুন্নি হওয়ার শর্ত নেই, একটা শর্ত আছে। যেই শর্তটা যদি আপনি না মানেন, তো আপনি মওলা আলী আলাইহিস সালামের মোহাব্বত ফানা হতে পারবেন না, বা রসুল পাকের পরে উনার স্থান দিতে পারবেন না। সেই শর্তটা হলো আপনাকে হালালি হতে হবে। কি হতে হবে? হালাল জাদা হতে হবে, হালালি হতে হবে। এখন যদি কেউ বলেন যে আমরা তো মওলা আলী আলাইহিস সালামের মোহাব্বত করি না, তো আমরা কি হালালি নয়, আমরা কি সব হারামি হয়ে গেলাম? তো এ তো আমি তার দলিল দেবো না,
এর রেফারেন্স আমি দিতে চাই না, এ রসুল আল্লাহকে গিয়ে একবার সব সমস্যার সমাধান ওইখানটাতে। রসুল পাককে গিয়ে একবার সাহাবী রসুল জিজ্ঞাসা করলেন যে ইয়া রসুল আল্লাহ, আমরা হালালি এবং হারামি চিহ্নিত কি করে করব, হালাল এবং হারাম কি করে চিহ্নিত করব? তো রসুল আল্লাহ বললেন ইয়া আলী লা ইউহিব্বুকা ইল্লা তাহিরুল বিলাদা ওয়ালা ইউবহিজুকা ইল্লা সাবিখুল বিলাদা। আর যে ব্যক্তির অন্তরে মওলা আলীর মোহাব্বত থাকে সে হালালি হয়, আর যে ব্যক্তির মোহাব্বতে আলীর মোহাব্বত থাকে না সে হারামি হয়। আমি কাউকে গালিগালাজ করছি না, ভালো করে বুঝুন, এটা হলো দলিল, এটা রসুলে পাকের দলিল, যেখানে পরিষ্কার বলা হয়েছে লা আলী ইউহিব্বুকা ইল্লা তাহিরুল বিলাদা, যে মওলা আলীর মোহাব্বত হলো হালালি খুনের পরিচয়, হালালি রক্তের পরিচয়, না হলে কখনো মওলা আলীর মোহাব্বতে ফানা হওয়া যাবে না। তো মওলা আলী আলাইহিস সালামকে মোহাব্বত করতে গেলে হালাল খুনের দরকার আছে। হালাল খুন মানে ধরুন একটা মানুষের 10টা বাবা হলেই যে সে হালাল হবে, হারাম হবে তা নয়। এখানে অন্য রকম হালাল বলা হয়েছে, আপনার খুন, আপনার বংশ পরিচয়, আপনার অন্তর হালাল বলা হয়েছে। আপনার হৃদয়টাকে যদি হালাল বলা হয় তবে আপনি মওলা আলীর মোহাব্বতে ফানা হতে পারবেন, এটা রাসূল পাকের ফরমান আছে। ভাই একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা হাজিরিনে মজলিস। আমার বক্তব্যের বিষয়বস্তুই কিন্তু যে রাসূল পাকের পর মওলা আলী আলাইহিস সালামের স্থান, এই কথাটাকে এস্টাবলিশ করা। তা না হলে যত ফিরকা এইখান থেকেই শুরু, যত ফিরকা সমস্ত কিছু এখান থেকে শুরু হয়েছে। আল্লাহকে মানতে কারুর অসুবিধে আছে? নেই। রসুল আল্লাহকে মানতে কারুর অসুবিধে আছে? নেই। কিন্তু মওলা আলীকে মানতে অসুবিধে আছে, এইখান থেকে গন্ডগোল শুরু, তাই তো? আর এই জায়গাটাতেই আমার মেন বক্তব্য, যে এই জায়গাটাকে যদি আমরা সঠিকভাবে বুঝে নিতে পারি তাহলে কিন্তু আমরা পুরো ইসলামকে বুঝে নিতে পারবো। না হলে কিন্তু রাসূল পাকের পরে মওলা আলীর স্থান না দিলে আমরা ইসলামটাকে সঠিকভাবে বুঝতে পারবো না। হাজিরিনে মজলিস, একবার মওলা আলী আলাইহিস সালাম মদিনাতে ঘোষণা করলেন যে যদি কোনো মানুষ রাসূলুল্লাহর সঙ্গে একবার দেখা করে তাকে আমার সঙ্গে 2 বার দেখা করতে হবে। সমস্ত মানুষ হকচকিয়ে গেল যে রাসূলুল্লাহর সঙ্গে একবার দেখা করলে মওলা আলীর সঙ্গে 2 বার দেখা হবে। সবাই একটা দল তৈরি করলো, একটা ইউনিটি তৈরি করলো, কমিটি তৈরি করলো, করে রাসূলুল্লাহর কাছে গেল, গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ, মওলা আলী বলছেন যে আপনার সঙ্গে একবার দেখা করলে আলীর সঙ্গে 2 বার দেখা করতে হবে। তো রাসূলুল্লাহ বললেন এ আবার নতুন কথার কি আছে, আমি তো অনেক আগেই বলেছি যে আনা মদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা, আমি হলাম মদিনার জ্ঞানের শহর আর এই আলী হলেন সেই শহরের দরওয়াজা। তো আপনি যদি একবার দরওয়াজা দিয়ে ঢোকেন আবার দরওয়াজা দিয়ে বেরিয়ে যাবেন, ঠিক তো? আপনি দরজা দিয়ে ঢুকবেন আবার দরজা দিয়ে বেরিয়ে যাবেন, তাহলে দরজা কবার হলো সাক্ষাৎ? 2 বার। আর শহরের সাক্ষাৎ হলো 1 বার। তো রাসূলুল্লাহ বলছেন যে আনা মদিনাতুল ইলম, আমি হলাম মদিনার জ্ঞানের শহর, আর ওয়া আলীউন বাবুহা, আলী হলেন ওই শহরের দরওয়াজা। তো তাহলে দরজা দিয়ে ঢুকলে দরজা দিয়ে বেরোতে হয়, এটাই তো নিয়ম। যারা দরজা দিয়ে ঢুকে জানালা দিয়ে বেরোয় তারা চোর হয়, তারা ঈমানওয়ালা হয় না। তাহলে সভ্য মানুষ কখনো জানালা দিয়ে বেরোবে না, তারা দরজা দিয়ে ঢুকে দরজা দিয়ে বেরোবে। আর দরজা যদি ওয়া আলীউন বাবুহা, মওলা আলী হয়ে থাকেন, তো আলীর মোহাব্বতে 2 বার ফানা হলে রাসূলুল্লাহর মোহাব্বতে 1 বার ফানা হওয়া যায়। কারণ রাসূলুল্লাহর মোহাব্বতে ফানা হওয়াটা কোনো মামুলি ব্যাপার নয়। রাসূল পাকের মোহাব্বতে 1 বার ফানা হতে গেলে মওলা আলী আলাইহিস সালামের মোহাব্বতে 2 বার ফানা হতে হবে। তো হাজিরিনে মজলিস, আল্লাহ, অনেক বক্তব্য হয়ে গেল। আল্লাহ পাক খুব স্পষ্টভাবে কোরআনের মধ্যে উল্লেখ করেছেন যে আমি ওসিলা ছাড়া কিছু কবুল করি না, ওসিলাতা ওয়া জাহিদা, ওসিলা ছাড়া আমি কিছু কবুল করি না। তো এত কিছু কথা শোনার পরে কি মনে হচ্ছে যে রাসূল পাক, তার পরবর্তীকালে মওলা আলী এবং তার আহলে বাইত
ইনাদের ওসিলা ছাড়া আর কোনো ওসিলা কাজ করে না, আর কোনো ওসিলা কাজ করে না। আর ইনাদের ওসিলা দিয়েই আপনাকে মদদ চাইতে হবে, দোয়া চাইতে হবে, ফরিয়াদ চাইতে হবে। যত রকম ফরিয়াদ আছে ইনাদের ওসিলা দিয়ে আপনাকে চাইতে হবে, তবেই সেটা মোকাম্মল হবে, না হলে কিন্তু কাজ করে না। সর্ব মুহূর্তে আপনাকে ইয়া আলী মদদ বলতে হবে, ইয়া গৌস মদদ বলতে হবে, ইয়া পঞ্জতন পাক মদদ বলতে হবে, ইয়া ইমামে হাসান মদদ বলতে হবে এবং ইয়া ইমামে হুসাইন আল মদদ বলতে হবে। এখন দেখবেন আমার গাড়িতে লেখা আছে ইয়া আলী মদদ, সেখানেও কিছু লোকের অবজেকশন, সেখানেও কিছু লোকের অবজেকশন যে আপনি গাড়িতে ইয়া আলী মদদ কেন লিখে রেখেছেন। তো আমি বললাম আমি তাহলে কি লিখবো? বলছে আপনি অন্য কিছু লিখতে পারতেন, আপনি ইয়া আলী মদদ আপনার গাড়িতে কেন লেখা আছে? তো হাজরিনে মজলিস দেখবেন, এই একটু আগে বলেছি না যে মওলা আলীর মোহাব্বত থাকতে গেলে হালালি খুন থাকতে হবে। ওই যাদের হালালি নেই, অপোজিটটা আছে, তাদের যত রকম সমস্যা, সমস্ত রকম প্রবলেম। আমার গাড়িতে আমি খরচা করে ইয়া আলী মদদ লিখেছি, তার অসুবিধে। তো আমার কাছ থেকে দলিল চাইছে, বলছে দলিল দেখান। তো আমি বললাম মওলা যদি ক্ষমতা দেন আমি দলিল না রেকর্ড দেখাতে পারি। আমি আগেও বলেছি একই কথা, দলিল জাল হয়, রেকর্ড জাল হয় না। তো হাজরিনে মজলিস দেখুন, আমাকে বলছে যে ইয়া আলী মদদ আপনি লিখেছেন, আলী থেকে তো মদদ চাওয়া যায় না, কারণ মওলা আলী তো সাধারণ মানুষ, নাউজুবিল্লাহ। আমি বললাম ভাই আলী যদি সাধারণ মানুষ হয়ে থাকেন তো আমি যে দলিল পেশ করতে চাইছি, এই দলিল থেকে শুধু ইয়া আলী মদদ প্রমাণ হবে না, আমি ইয়া আলী মদদকে আমি সুন্নতে রসুল প্রমাণ করতে পারি। বলুন সুবহানাল্লাহ। সুন্নতে রসুল মানে রাসূলুল্লাহ বলেছেন। তো তাহলে দলিল খুঁজতে হবে, দলিল খুঁজতে হবে জঙ্গে ওহদ। জঙ্গে ওহদ, জঙ্গে ওহদে যখন রসুলে পাককে শহীদ করার জন্য, রসুলে পাককে শহীদ করার জন্য কাফেররা রসুলুল্লাহকে ঘিরে নিল। রসুলে পাককে শহীদ করার জন্য কাফেররা রসুলুল্লাহকে গোল করে ঘিরে নিল, ঘিরে নিয়ে উনাকে কতল করতে এলো। তো রসুলুল্লাহর সঙ্গে মওলা আলী ছিলেন। তো রসুলুল্লাহ আওয়াজ দিলেন ইয়া আলী মারআদিন জামাতের নিগাহদার, ইয়া আলী আপনি কোথায় আছেন, আমাকে এসে মদদ করুন এবং মদদের হক আদা করুন, এই কাফেরদের হাত থেকে আমাকে বাঁচান। তো ভাই আমি বলতে এটা চাইছি যে রসুলুল্লাহ বললেন যে ইয়া আলী মারআদিন জামাতের নিগাহদার, যে ইয়া আলী আপনি এসে আমাকে কাফেরদের হাত থেকে বাঁচান। জঙ্গে ওহদের ঘটনা, কিতাবের নাম মাদারিজুন নবুওয়াত, কিতাবের নাম মাদারিজুন নবুওয়াত। তো যে কিতাব মাদারিজুন নবুওয়াত অত্যন্ত মূল্যবান কিতাব, যে রাসূলুল্লাহ বলছেন যে ইয়া আলী মারআদিন জামাতে নিগাহদার, ইয়া আলী আপনি আমাকে কাফেরদের হাত থেকে বাঁচান এবং ইয়া আলী মদদ। তো রাসূলুল্লাহ যদি বলেন ইয়া আলী মদদ, তো আমি তো মনে করি পুরা কিয়ামত তক মুসলমানদের জন্য ইয়া আলী মদদ নারা হয়ে যাওয়া উচিত। তো হাজরিনে মজলিস, আমরা যেভাবে নারায়ে হায়দারি নারা লাগাই, আমরা ইয়া আলী মদদেরও নারা লাগাবো, কারোর কোনো অসুবিধা নেই। সকলে মিলে আমি ইয়া আলী মদদ বলবো, আপনারাও ইয়া আলী মদদের নারা লাগাবেন। তার কারণ হলো যে রাসূলুল্লাহ যে কর্ম করেন, আল্লাহ নিজে রাসূলুল্লাহকে সে কর্ম করান। বলুন সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ যে কর্ম করেন পুরা কায়নাত সেই কর্ম করে। তো রাসূলুল্লাহ যদি ইয়া আলী মদদ বলেন তো ফরিশতাও ইয়া আলী মদদ বলে, জিনও ইয়া আলী মদদ বলে, আসমানও ইয়া আলী মদদ বলে, জমিনও ইয়া আলী মদদ বলে, দিনও ইয়া আলী মদদ বলে, রাতও ইয়া আলী মদদ বলে, কিয়ামত তক ইয়া আলী মদদ সবাই বলতে থাকে। কারণ রাসূলুল্লাহ জঙ্গে ওহদে বলেছেন ইয়া আলী মদদ। তো আমরা আপনারাও বলি সকলে মিলে दोनों हाथ बुलंद करके या अली मदद, 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 या अली मदद। और शरीफ पढ़ुन भाई, अल्लाहुम्मा सल्ली। तो हाजिरिन मजलिस भाई, या अली मदद বলা আমার গাড়িতে লিখলে যদি কারোর কোনো অসুবিধা হয় তো সবার আগে তাকে
মাদারেজুন নবুয়ত কিতাব থেকে কাটতে হবে। মাদারেজুন নবুয়ত কিতাব থেকে কাটতে হবে, যে কিতাবে রাসূলুল্লাহ নিজে বলছেন ইয়া আলী মাদাদ। তো ভাই এখানে ডকুমেন্টেশন ছাড়া আমরা কোনো কাজ করি না। আমি আগেও বলেছি যে যদি আপনি রসুল পাকের পর মওলা আলীর স্থান না দেন তাহলে আপনি ইসলামটাকে বুঝতে পারবেন না। আমি একটা কোরআন শরীফের আয়াত পড়ি আপনাদের সামনে, যেখানে আরো স্পষ্ট হয়ে যাবে। কোরআনের মধ্যে বলা হচ্ছে লা রাবিউ ওয়ালা রাবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। লা রাবিউ ওয়ালা রাবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলছেন যে পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু আমি এই কোরআনের মধ্যে জমা করে দিয়েছি। কারণ কোরআন হলো কিতাবে মুবিন। আবার তার কিছুক্ষণ পর সূরা ইয়াসিনে আল্লাহ বলছেন কুল্লু শাইইন আশাইনাহু ফি ইমামে মুবিন। আল্লাহ বলছেন যে আমি যেভাবে সমস্ত জিনিসকে এই কিতাবে মুবিনের মধ্যে জমা করে দিয়েছি, ঠিক একইভাবে কুল্লু শাইইন আশাইনাহু ফি ইমামে মুবিন, আমি সমস্ত জ্ঞানকে ইমামে মুবিনের মধ্যে জমা করে দিয়েছি। তো দুটো কোরআনের আয়াত। এখন এটার ব্যাখ্যা পেতে গেলে আমাকে রাসূলুল্লাহর হাদিসের সঙ্গে ট্যালি করতে হবে। তো সাহাবী রাসূলরা রাসূল পাকের কাছে গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনে বলা হচ্ছে কোরআন কিতাবে মুবিন, আল্লাহ সমস্ত জ্ঞান কোরআনে নাজিল করে দিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। আবার তারপরে বলা হচ্ছে যে আল্লাহ সমস্ত জ্ঞানকে ইমামে মুবিনের মধ্যে জমা করে দিয়েছেন। তো ইয়া রাসূলুল্লাহ, ইমামে মুবিনকে, কিতাবে মুবিন তো কোরআন বুঝলাম, কিতাবে মুবিন তো বুঝলাম কোরআন, তো ইমামে মুবিন কাকে বুঝবো? তো রাসূলুল্লাহকে যখন জিজ্ঞাসা করা হলো, রাসূলুল্লাহকে যখন জিজ্ঞাসা করা হলো, তো তখন রাসূলুল্লাহ খামোশ ছিলেন, চুপ করেছিলেন। তার কিছুক্ষণ পর ওই মজলিসের মধ্যে মওলা আলী আলাইহিস সালাম এসে উপস্থিত হলেন। তো তখন রাসূলুল্লাহ বললেন, তোমরা শুনতে চাও কোরআন হলো কিতাবে মুবিন, আর ইমামে মুবিন কে? যাকে আল্লাহ সব জ্ঞানের জ্ঞানী করেছেন, সব জ্ঞানের অধিকারী করেছেন। তো দুটো হাত মওলা আলীর দিকে বার করে দিলেন, বার করে দিয়ে বললেন, শোনো, ইন্না আলী ইবনে আবু তালেব হাজা ইমামে মুবিন। আরে এই আলী তো ইসলামের কিয়ামত তক ইমামে মুবিন। বলুন সুবহানাল্লাহ। ইন্না আলী ইবনে আবু তালেব হাজা ইমামে মুবিন, যে নিশ্চয়ই এই আলী ইবনে আবু তালেব হলেন ইসলামের ইমামে মুবিন, আর এই ইমামে মুবিন সম্বন্ধে কোরআনে আয়াত নাজিল হয়েছে। তো হাজিরিনে মজলিস, মুসলমানদেরকে সতর্ক হয়ে যাওয়া উচিত, সাবধান হয়ে যাওয়া উচিত। তারা যেন মুসলমানকে সতর্ক হওয়া এই জন্যে আরও উচিত, কারণ রাসূল পাকের পরবর্তী স্থান থেকে যত সমস্যার সৃষ্টি, এত ফিরকা ফাসাদ যা কিছু আছে ওই জায়গার পর থেকে সৃষ্টি। আর সব ফিরকার সমাধান এক জায়গাতে আছে, যদি ওই জায়গাটা মওলা আলীকে রাখা হয়। সমস্ত জিনিস মাথায় ঢুকবে, না হলে মাতম হারাম, তাজিয়া হারাম, এইসব মাথায় ঢুকে যাবে। যারা এই হারাম হারাম রোগ আছে দেখবেন একটা, তো এই সব যাবে। যদি রাসূল পাকের পর মওলা আলী আলাইহিস সালামের স্থান না রাখেন, তাহলে যত রকম সমস্যা আপনাকে এফেক্ট করবে। ভাই আমি এখন একটা কোরআনের আয়াত পড়ব, পড়ে আমার বক্তব্য আস্তে আস্তে শেষের দিকে নিয়ে যাব, শেষ করে দেব। এবং অত্যন্ত মানে মূল্যবান বলবো না, কারণ কোরআন শরীফের সমস্ত আয়াতই হলো মূল্যবান। একটু যদি ব্যাখ্যা আপনি ভুল করেন তাহলে আপনি আপনার ঈমান চলে যাবে। খুব সেন্সিটিভ ব্যাখ্যা, খুব মানে সূক্ষ্ম ব্যাপার কোরআনের মধ্যে। মানে এই আয়াতের থেকে ঊর্ধ্বে আর কোনো আয়াত নেই যে আহলে বাইতের শান বয়ান করার জন্য, মওলা আলীর শান বয়ান করার জন্য এর উপরে আর কোনো আয়াত নেই। রাসূল পাককে আল্লাহ বলছেন সূরা মায়েদা, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা
ওয়া রিসালাতাহু। আল্লাহ বলছেন যে আয় মেরে রসুল, ইয়া আইয়ুহার রসুল, আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর রসুল, আপনি সেই সমস্ত মেসেজ সমস্ত মানুষকে পৌঁছে দিন। আর যদি না পৌঁছান তাহলে আপনি যে রসুল হলেন, আপনি আপনার রিসালাতের কোনো কাজ করলেন না। কত মারাত্মক কথা যে আল্লাহ যে রসুল বানিয়েছেন রসুলে পাককে, তো যদি রসুলে পাক ওই মেসেজটা না পৌঁছান তাহলে উনি রিসালাতের কোনো কাজ করলেন না। তো কি কি সেই মেসেজ, সেইটা কি বার্তা? রসুলে পাক কোরআনে নামাজ নাজিল হলো, মুসলমান নামাজ পড়ায়, রোজা নাজিল হলো, মুসলমান রোজা রাখে, হজ ও জাকাত নাজিল হলো, মুসলমান হজ করে জাকাত দেয়, কালমা নাজিল হয়েছে, অনেক আগে মুসলমান কালমা পড়েছে। তো কি এমন কথা যে যদি আপনি না বলেন আপনি আপনার রিসালাতের কোনো কাজ করলেন না? এটা কি এমন কথা? তো রসুলে পাক একবার বিদায় হজ থেকে ফিরছেন, রসুলে পাক বিদায় হজ থেকে ফিরছেন। তো ফেরার সময় রসুল্লাহ একবার সমস্ত সাহাবী রসুলকে ডাকলেন, ডেকে নিয়ে ওখানে জমা করলেন। উপস্থিত করার পর উনি বললেন যে শোনো, আমার প্রতি আল্লাহর আয়াত নাজিল হয়েছে যে যদি আমি সেই সমস্ত মেসেজ তোমাকে না পাঠাই তাহলে আমি যে নবী, আমি আমার নবুয়তের কিছুই কাজ করলাম না। আমি যদি রসুল তো আমি রিসালাতের কোনো কাজ করলাম না। তো সাহাবী রসুল বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সবই তো নাজিল হয়ে গেছে, নামাজ রোজা হজ জাকাত তো সব নাজিল হয়ে গেছে, আবার কেন এই আয়াত? তো রাসূলুল্লাহ বললেন যে কিছু স্পেশাল ব্যাপার আছে যার জন্য আয়াত নাজিল হয়েছে। তো যখন রাসূলুল্লাহ বললেন যে শোনো ঈমানওয়ালো, আমি কিছু বলি, বলার পর বললেন যে শোনো, আল্লাহ আমার মওলা, আল্লাহ আমার মওলা, তো তোমরা কি আমাকে নিজের মওলা মানো? তো সব সাহাবী রাসূল বলল জি হুজুর, নিশ্চয়ই আপনি আমাদের মওলা। তো রসুলে পাক বললেন যে শোনো, মওলা আলী আলাইহিস সালামকে স্টেজে ডাকলেন, স্টেজে ডেকে নিয়ে মওলা আলীকে সামনে দাঁড় করিয়ে রসুলে পাক বললেন যে যদি তোমরা আমাকে তোমাদের মওলা ভাবো তো শোনো, মান কুনতুম মওলা, আমি যে যে ব্যক্তির মওলা, মওলা আলীর হাত ধরে তুলে দিয়ে বললেন ফাহাজা আলীউন মওলা, এ আলীও সেই ব্যক্তির মওলা। বলুন সুবহানাল্লাহ। যখন এই আয়াত, এই কথা ঘোষণা হলো, ভাই একটু মন দিয়ে শুনবেন, নাহলে বুঝতে পারবেন না। যখন এই কথা ঘোষণা হলো যে মান কুনতুম মাওলা ফাহাজা আলীউন মাওলা, এই কথা যখন ঘোষণা হলো, কোরআনের মধ্যে সূরা মায়েদাতে আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন, সঙ্গে সঙ্গে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি। আল্লাহ বললেন আজকের দিনে আমি ইসলামকে কমপ্লিট করে দিলাম এবং পরিপূর্ণ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ভাই একবার দরুদ শরীফ পড়ুন। হাজরিনে মজলিস, রসুলে পাক এই যে আল্লাহ বললেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, আল্লাহ বললেন যে আজকের দিনে আমি ইসলামকে কমপ্লিট করে দিলাম। তো আজকের দিনে কি হলো? নামাজ তো আগে নাজিল হয়ে গেছে, রোজা তো আগে নাজিল হয়ে গেছে, হজ জাকাত তো আগে নাজিল হয়ে গেছে। তো আজকের দিনে এমন কি ঘটলো যে আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিলেন? তো বলা হচ্ছে যে রাসূলুল্লাহ বললেন যে মান কুনতুম মাওলা, আমি যার মাওলা, আমাকে যে মাওলা মনে করে, আমার পরে এই আলীও সেই ব্যক্তির মাওলা। এই কথা যখন ঘোষণা হলো, আল্লাহ বললেন যে আল ইয়াউমা, আজকের দিনে, আকমালতু লাকুম দীনাকুম, আমি দ্বীনকে মুকাম্মাল করে দিলাম এবং নেয়ামত নাজিল করলাম। তো ভাই আজকের দিনে আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করলেন। তার মানে আজকের দিনে কি হলো যে রসুলে পাক মওলা আলীকে মওলা ব্যাখ্যা দিলেন, মওলা বানিয়ে দিলেন। তো ভাই রাসূলুল্লাহ যার মওলা, মওলা আলীও সেই ব্যক্তির মওলা। আসলে মওলা আলী আলাইহিস সালামের প্রতি যারা গুস্তাখি করে তারা বাস্তবে রাসূলুল্লাহকেই মওলা বলে মানে না।
এটাই হলো তার দলিল। তো ভাই এর থেকে আর চরম মানে বড় কথা আর কিছু বলার নেই। প্রচুর মানুষ এখানে জমায়েত হয়েছেন, আমি তো দেখছি মানে একদম রোড থেকে নিয়ে পুরো এলাকায় প্রচুর মহিলা এবং পীর ভাই পীর বোনেরা জমায়েত হয়েছেন। পেছন দিকেও আরও অনেক মহিলারা রয়েছেন। এক জায়গায় যদি ব্যবস্থা হতো তাহলে অনেক বড় জায়গা লাগতো। এটা মোহাব্বত, আহলে বাইত পাকের মোহাব্বত যে আপনাদেরকে এখানে খিঁচে টেনে আনে, এছাড়া আর কিছু কি, আর কিছুই নয়। এবং এখানে ফয়েজ ও বরকত পাওয়া হয় এবং পা থেকে মাথা পর্যন্ত পবিত্র হয়ে যাওয়া হয়। অনেককে দেখবেন ভাই যে আহলে বাইতের গুস্তাখি সারা জীবন করলো, বড় দাড়ি আছে, জুব্বা হুব্বা পরা লোক, আহলে বাইতের গুস্তাখি সারাটা জীবন করলো। যখন মরে যায়, যখন সে ইন্তেকাল করে, তখন আমরাও আবার অনেক সময় বলি যে বেচারা খুব ভালো লোক ছিল, দান ধ্যান করতো, বেচারা মারা গেল, আল্লাহকে জান্নাতি করুন, তাই তো? আর আমি দলিল অনুযায়ী প্রমাণ করতে পারি এটা বলাটাও গুনাহ, এটা বলাটাও গুনাহ। মানে আমি মানবিকতায় হাট করছি না, কিন্তু আমি কারোর সেন্টিমেন্টে মানবিকতায় হাট করছি না। কোনো লোক মারা গেলে তাকে আফসোস করতে মানা করছি না। সে যদি সারাটা জীবন আহলে বাইতের গুস্তাখি করে, আহলে বাইতের বেহুরমতি করে, ইমাম পাক এবং তার বংশধরের গুস্তাখি করে, সে যত বড়ই জুব্বাওয়ালা হোক না কেন, সে যদি মারাও যায় তার মৃত্যুতেও আফসোস করতে নিষেধ করা আছে। তার কারণ রাসূল পাকের একটা আমি ফরমান আপনাকে বলি, রাসূলুল্লাহ বলছেন আলা ওয়া মাতা হুব্বে আলে মুহাম্মদ মাতা শহীদা, যে ব্যক্তি আহলে বাইতের মোহাব্বত অন্তরে নিয়ে মরে সে শাহাদাতের মওত মরে এবং মৃত্যুর পর সে শহীদের দরজা পেয়ে যায়। আর এটাও বলা হচ্ছে যে আলা ওয়া মাতা বুগজে আলে মুহাম্মদ মাতা কাফেরা, যে ব্যক্তি আহলে বাইতের শত্রুতা অন্তরে নিয়ে মরে সে মৃত্যুর পর কাফের পরিণত হয়ে যায়। তো যে কাফের পরিণত হয়ে যায়, কাফের মৃত্যুতে মানে আফসোস করাটাও হলো গুনাহ। কত চরম কথা, কাফের মৃত্যুতে আফসোস করাটাও যায় না। আলা ওয়া মাতা হুব্বে আলে মুহাম্মদ মাতা শহীদা, যে আহলে বাইতের মোহাব্বত অন্তরে রেখে যদি কেউ মরে সে মৃত্যুর পর শাহাদাতের দরজা পায়। আর আলা ওয়া মাতা বুগজে আলে মুহাম্মদ মাতা কাফেরা, যে আলে মুহাম্মদের মোহাব্বত নয় শত্রুতা অন্তরে নিয়ে মরে সে কাফেরের মৃত্যু মরে। কাফেরের মৃত্যুতে আপনি আফসোস করবেন? করবেন না। তো সুতরাং মানে আহলে বাইতের শত্রুতা বা বন্ধুত্ব স্থাপন করা দুটো আপনার জন্ম এবং মৃত্যুর সঙ্গে রিলেটেড। এদিকে বলা হচ্ছে যে হালাল খুন দরকার, তবে মওলা আলীর মোহাব্বত করা যায়। এদিকে বলা হচ্ছে যে মওলা আলীর মোহাব্বত অন্তরে থাকলে শাহাদাতের মওত পাওয়া যায়, আর না হলে মরেও শান্তি নেই, কাফের হয়ে যাওয়া হয়। তো ভাই একবার দরুদ শরীফ পড়ুন, তারপর বক্তব্য আমি শেষ করবো। নারে হায়দারি। হাজরিনে মজলিস, দীর্ঘক্ষণ বক্তব্য হয়ে গেছে, 1 ঘন্টা প্লাস। এবারে আরও মৌলানারা রয়েছেন, তারা বক্তব্য রাখবেন। মৌলানা জামিল হোসেন কাদেরি আছেন, শব্বির আলী আজাদ আছেন, আরও অন্যান্য বিশিষ্ট জনেরা আছেন, তারা বক্তব্য রাখবেন। আর শুধু একটা কথা বলে বক্তব্য শেষ করব এবং নারে হায়দারি ইয়া আলী দিয়ে শেষ করবো। আলী আলী হবে তো? হবে? মানকুন্ত মৌলা আলী আলী হবে? আপনারা প্রস্তুত? আচ্ছা, এটাই হলো হালাল খুনের পরিচয়। এই যে আলী আলী শুনেই যে আপনারা হাত তুলে দিলেন, এটাই হলো হালাল খুনের পরিচয়। তো হাজরিনে মজলিস, কোরআনের মধ্যে 3টি বিমারির কথা বলা আছে। আমরা যে আলী আলী করি, তো এরও দলিল পেশ করছি কেনই আলী আলী করব। কোরআনের মধ্যে 3টি বিমারির কথা বলা আছে। একটা বিমারি হলো শিরক, আর একটা বিমারি হলো কুফর, আর একটা বিমারি হলো মুনাফিক। শিরক মানে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে দেওয়া, ওটা হলো শিরক। কাফের মানে রাসূলুল্লাহর অস্তিত্বকে স্বীকার না করা, ওটা হলো কাফের। আর মুনাফিক মানে, মুনাফিক কারা? যাকে বাংলায় একটা কথা আছে যে পাতে খায় সেই পাত ছানা করে, একটা কথা আছে তো,
সেটা হলো মুনাফেক, মানে আপনার ভেতরে ঢুকে আপনার শত্রুতা করবে, সেটা হলো মুনাফেক। তো কোরআন এই তিনটি ক্যাটাগরির বিমারি থেকে দূরে থাকতে বলেছে। এই তিনটি ক্যাটাগরির বিমারি, এগুলোকে বিমারিই বলবো, এগুলো আযাব, তিনটি ক্যাটাগরির আযাব থেকে কোরআন দূরে থাকার হুকুম দিয়েছে। একটা শিরক থেকে দূরে থাকো, একটা কাফের থেকে দূরে থাকো, একটা মুনাফিক থেকে দূরে থাকো। এখন ধরুন বিভিন্ন বিমারির বিভিন্ন ভ্যাকসিন আছে, যেমন শিরকের ভ্যাকসিন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। শিরক এমন একটা জিনিস যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে দেওয়া। তো শিরকের দাওয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মানে সে মেনে নিল আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার শিরক শেষ হয়ে গেল। কাফের দাওয়া হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে সে মেনে নিল আল্লাহর পীড়িত মুহাম্মদ, তার কাফেরের বিমারিও শেষ হয়ে গেল। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ শিরকের দাওয়া, তার শিরক শেষ হয়ে গেল। কাফেরের দাওয়া হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, তার কাফের ও কুফরি শেষ হয়ে গেল। এবার মুনাফিকের দাওয়া কি আছে? মুনাফিকের দাওয়া কি আছে? মুনাফিকাত কি করে দূর করব? তো রাসূলুল্লাহ বললেন, রাসূলুল্লাহর কাছে একবার গিয়ে সমস্ত মানুষ বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন আমরা মুনাফিককে কি করে চিনব, কে মুনাফিক হতে পারে আর কে মুনাফিক হতে পারে না? তো রাসূলুল্লাহ বললেন লা ইউবগিদু ইল্লা মুনাফিকুন। আরে যে ব্যক্তির অন্তরে ইয়া আলী মোহাব্বত থাকে এবং জবান থেকে ইয়া আলী বলে, সে কখনো মুনাফিক হতে পারে না। লা ইউবগিদু আলী ইল্লা মুনাফিকুন, যে ব্যক্তি নিজের জবান থেকে ইয়া আলী উচ্চারণ করে, সে কিয়ামত তক কখনো মুনাফিক হতে পারে না। তো ভাই, আমরা নিশ্চয়ই সেই পর্যায়ে নয়, আমরা ধর্মের অনেক উচ্চ স্তরে পৌঁছে গেছি ধর্মের মধ্য দিয়ে। মাওলা যেন আমাদের এই ধর্ম করাটাকে কবুল করেন, না হলে কিন্তু কোনো লাভ নেই। আমরা এখন শিরকের দাওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, কাফেরের দাওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর মুনাফিকের দাওয়া নারে হায়দারি ইয়া আলী। মুনাফিকের দাওয়া নারে হায়দারি ইয়া আলী। তো ভাই, আমরা মান কুনতুম মাওলা আলী আলী আমরা একবার সকলে মিলে মিলিতভাবে পড়ব। আপনারা একসঙ্গে মিলিতভাবে মান কুনতুম মাওলা, মান কুনতুম মাওলা, हम सबका मौला, हम सबका मौला। नबियों ने पुकारा, वलियों ने पुकारा, भटको तो सहारा, डूबो तो किनारा। वलियों ने पुकारा, मेरी आंख का तारा, मौलाए कम्बर, आकाए अबूजर, आकाए अबूजर, वलियों से बेहतर, वलियों से बढ़कर, दम मस्त कलंदर, भटको तो सहारा, डूबो तो किनारा। नबियों ने पुकारा, मेरी आंख का तारा, मौलाए कम्बर। शरीफ पढ़ें भाई, अल्लाहुम्मा सल्ली अलैहि থেকে শুরু। মৌলা আলী আলাইহিস সালামের কে যদি সেই স্থানে আনা হয়, সমস্ত ফিরকা শেষ হয়ে যাবে, সমস্ত ফাসাদ শেষ হয়ে যাবে, সমস্ত গন্ডগোল শেষ হয়ে যাবে। কারণ মৌলা আলী সমস্ত মুশকিলের হাল করনে वाला, উনি হলেন মুশকিল কুশা, মানে মুশকিল আসান করনে वाला। তো হাজিরিনে মজলিস, আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা যে সিলসিলা পাকের গোলাম, সেটা হলো সিলসিলায়ে কাদেরিয়া। এই পবিত্র কাদেরিয়া সিলসিলার সৃষ্টিকর্তা হুজুর গৌসুল আজম দস্তগীর আলা জাদ্দিহি নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো হুজুর গৌসুল আজম হলেন এই পবিত্র সিলসিলার সৃষ্টিকর্তা, আর হুজুর গৌসে পাক হলেন ইমামে হাসান আলাইহিস সালামের ডাইরেক্ট বংশধর, আর ইমামে হাসান আলাইহিস সালাম হলেন মৌলা আলী আলাইহিস সালামের औलाद शहजादा। তার মানে হুজুর গৌসে পাকেরও নিসবত মৌলা আলীর সঙ্গে আছে, হুজুর গৌসে পাকেরও কানেকশন
মওলা আলীর সঙ্গে আছে। হুজুরে গৌসে পাকেরও পূর্বপুরুষ মওলা আলীর সঙ্গে আছে। মওলা আলী হুজুরে গৌসে পাকের পূর্বপুরুষ হলেন। হুজুরে গৌসে পাক মওলা আলীর সরাসরি ডাইরেক্ট আওলাদ হলেন। আর আমাদের ইমান এটা হওয়া উচিত যে আমরা যখন হুজুর গৌসে পাকের মহব্বতে নিজেকে ফানা করে দিতে পারবো, আমরা আহলে বাইতের মহব্বতে ফানা হওয়ার স্বাদ উপলব্ধি করতে পারবো। আমরা হুজুর গৌসে পাকের সিলসিলা চাহনেওয়ালা, মাননেওয়ালা, আমাদের প্রত্যেকটা মুহূর্তে উচিত আমরা ফরিয়াদ করব, আমরা দোয়া চাইব হুজুর গৌসে পাকের কাছে। আমরা বিভিন্ন রকম বালা মুসিবতে যে যেখানেই থাকুন না কেন, যার যে বালা মুসিবত থাকুক না কেন, মওলা যেন আহলে বাইতের ওসিলা দাঁড়ায়, পঞ্জতন পাকের ওসিলা দাঁড়ায়, হুজুর গৌসে পাকের ওসিলা দাঁড়ায়। আল্লাহ পাক যেন আমাদের সেই সমস্ত বিমারি আজারি থেকে আমাদেরকে মুক্তি দেন, বলুন আমিন। আমাদেরকে সমস্ত রকম মুসিবত থেকে যেন মওলা মুক্তি দেন, আমাদেরকে সমস্ত রকম বালা মুসিবতের হাত থেকে যেন বাঁচান। এবং দুনিয়াতে যত রকম ফিরকা আছে, যত রকম ফাসাদ আছে, সমস্ত ফাসাদের কিন্তু সমাধান হলো নারে হায়দারি। কারণ নারে হায়দারি এমন একটা ইবাদত, নারে হায়দারি এমন একটা ইবাদত যেটা শুধু মানুষ করে না, যেটা জিন ও মালায়েকা করে এবং আরশে মুআল্লাতেও হয়, বলুন সুবহানাল্লাহ। আর আমরা যে সিলসিলা পাকের মাননেওয়ালা, এই সিলসিলা পাকের সৃষ্টিকর্তা হুজুর গৌসুল আজম দস্তগীর, যিনি মওলা আলী আলাইহিস সালামের সরাসরি বংশধর, বলুন সুবহানাল্লাহ। তো আমরা সমস্ত দিক থেকে ভাগ্যবান, যাতে করে আমরা কায়ামত তক সেই দড়ি ধরে থাকতে পারি, যাতে করে কায়ামত তক আমরা আহলে বায়তের রশ্মি, আহলে বায়তের দড়িকে আমরা মজবুতির সঙ্গে যেন আমরা ধরে রাখতে পারি। এবং আমাদের অন্তরে যে সমস্ত হালাল এবং জায়েজ দোয়া আছে, সে সমস্ত হালাল এবং জায়েজ দোয়াকে মওলা যেন কবুল করেন। মওলা যেন আহলে বাইতের ওসিলা দিয়ে, হুজুর গৌসে পাকের ওসিলা দিয়ে, পঞ্জতন পাকের ওসিলা দিয়ে আমাদেরকে বিভিন্ন বিপদগামী পথ থেকে যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, বলুন আমিন। তো আমরা মওলার কাছে এই প্রার্থনা করি, আর এই প্রার্থনা করি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।